মাসেতা নৌরানির। সো মাসেতা, তোমার মেডিকেল কলেজ আর টার্গেট কি, এমডি আর এমএস, এটা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আসলে এখন মানে এই ইয়ারে এমএস দিব না, আমার টার্গেট হচ্ছে নেক্সট ইয়ার এমএস দেওয়া। আমার দুইটা বেবি আছে আর আমি ভেরি এখন গুড। বিসিএস আপনার 39 বিসিএস আপনার জয়েন করেছে। এখানে সবকিছু মিলে আমি এবার দিব না, নেক্সট বার ইনশাল্লাহ দিব। এখন আমি মানে আস্তে আস্তে শুরু করছি পড়া। ভেরি গুড, ভেরি গুড। ইনশাআল্লাহ হয়ে যাবে নেক্সট ইয়ার, যেহেতু অনেক আগে থেকেই শুরু করছো। কিপ দ্য ভাই ফ্লো। আমি আরেকটা ইনফরমেশন দিই, আমার হচ্ছে আপনার ডিজিও হয়েছিল কিন্তু আমি আর জয়েন করি নাই। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি চাচ্ছি যে একটু করে জয়েন করতে। গুড। সো এমএস অফ গাইনোকোলজি না, এমএস অবস্টেটিক্স। না। গুড, ভেরি গুড। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে শারমিন আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছে উত্তরা উমেন্স মেডিকেল, আমি হচ্ছে পেডিয়াট্রিক্স এমডি দা আছি। গুড, পেডিয়াট্রিক্স, ভেরি গুড। আর আমাদের আগের স্টুডেন্টদের মধ্যে আমি বললাম ওদের সাথে আগেই পরিচয় আছে আমার, তাদেরকেও শুভেচ্ছা। তাদের সাথে আমরা যখন ক্লাস হবে তখন আরো কথা বলবো। সো আমরা ডিরেক্টলি ক্লাস শুরু করে দিই। তো আমাদের এখানে প্রথম কোয়েশ্চেনটা সেটা হলো ইলিয়াম অফ দ্য হিপ বোন। ইলিয়াম অফ দ্য অর আইলিয়াম অফ দ্য হিপ বোন। জাস্ট ব্যাকগ্রাউন্ড কিছু দু একটা কথা বলি। হিপ বোন বা হিপ বোনস কয়টা আছে? দুটা। দুইটা আর তিনটা? দুইটা। আইলিয়াম, ইসচিয়াম এন্ড সামনে কি থাকে? পিউবিস। পিউবিস। সো হিপ বা পেলভিক গার্ডেন ফর্ম বাই দোজ থ্রি বোনস। এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বোন বা সবচেয়ে বড় কোনটা? ইলিয়াম। ইলিয়াম। এবং এই তিনটা বোন একটা জায়গায় গিয়ে কানেকশন বা কমিউনিকেশন হয়। একটা জায়গা আছে যেখানে তিনটা বোনসই পাওয়া যায়, সেটাকে কি বলে? অ্যাসিটাবোলাম। এবং এই তিনটা বোনসের মধ্যে আইলিয়াম এবং ইসচিয়াম দে কন্ট্রিবিউটস 2/5, আর বাকিটা হলো পিউবিস। মানে অ্যাসিটাবোলাম যে ফর্মেশন হয় বা অ্যাসিটাবোলার ক্যাভিটি ফর্মেশন হয় তার 2/5 করে ইলিয়াম এবং ইসচিয়াম মানে কন্ট্রিবিউট করে, আর বাকিটা হলো পিউবিস কন্ট্রিবিউট করে। যাই হোক, অ্যাসিটাবোলামের সাথে অ্যাসিটাবোলাম দিয়ে কি জয়েন্ট ফর্মেশন হয়? হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট। সো হিপ জয়েন্টে এখানে আর কোন বোনসটা থাকে? I'm just starting the discussion, so you know the answer. Just I'm starting the conversation, so don't worry. Head of the femur. Head of the femur. So what type of joint is that? Ball and socket. Good. And it's a synovial joint, ball and socket type. Good. So প্রথম অপশন এ কি হবে? Forms 2/5 of the acetabulum. True. True. Good. Next, has a ileum has a subcutaneous upper border. What do you think? True. Iliac. True. So this is known as iliac crest. Crest. এবং এই আইলিয়াক ক্রেস্টটাকে আমরা অনেক সময় একটা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করি ফর এ প্রসিডিওর। কোন প্রসিডিওরের জন্য ইউজ করি? লাম্বার পাংচার। এটা কোন লেভেলে থাকে? নাম্বার 3-4। 3-4। সো অ্যাডাল্টদের ক্ষেত্রে 3-4 লেভেল। সো 3-4 লেভেলে আমরা বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারবো, কারণ বাচ্চাদের ক্ষেত্রেও L3 লেভেলে এসে স্পাইনাল কর্ড শেষ হয়। তো এই সাবকিউটেনিয়াস আপার বর্ডার, এখানে দুইটা যে ইলিয়াক ক্রেস্ট আছে, এই দুইটা ক্রেস্টের মাঝখানে যদি একটা লাইন টানি তখন এটাকে কি বলে? দিস ইজ নোন অ্যাজ ট্রান্সপাইলোরিক। ট্রান্সপাইলোরিক। টিউবারকুলার। ট্রান্সটিউবারকুলার। Yes, ট্রান্সটিউবারকুলার বলতে পারি, আবার অনেক সময় একটা জায়গায় লেখা আছে কিছু কিছু বইয়ে সুপ্রাক্রিস্টাল প্লেন। সো বোথ আর কারেক্ট। নেক্সট অপশন ই, এটা মুখস্থই, এখানে বোঝার কিছু নাই। যে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, কিছু না, অনেকগুলো মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। একটা মাসেল হলো রেকটাস ফিমোরিস। তো রেকটাস ফিমোরিস এর কাজ হলে নি জয়েন্টের এখানে কি করবে? নি জয়েন্ট এবং হিপ জয়েন্ট এক্সটেনশন, রাইট? তো রেকটাস ফিমোরিস মেইনলি কজ এক্সটেনশন at the knee joint, quadriceps মাসলের পাশে থাকে। নেক্সট হলো অ্যাডাক্টর ম্যাগনাস। সো অ্যাডাক্টর মাসল গুলা অ্যাকচুয়ালি হিপ জয়েন্টের এখানে অ্যাডাকশন করবে, এবং অ্যাডাকশন মানে মিডিয়ালি থাকে।
সো মিডিয়ালি থাকে কোন বোনটা, আইলিয়াম আর ইস্চিয়াম? নিচের দিকে থাকে কোন বোনটা? ইস্চিয়াম। এবং ইস্চিয়ামের এখানে আমরা জানি যে অবট্রুটর ফোরামেনও থাকে। সো এই অবট্রুটর গ্রুপ অফ মাসলস এবং অ্যাডাক্টর গ্রুপ অফ মাসলস এগুলা বেশিরভাগই কানেক্টেড থাকে ইস্চিয়ামের সাথে। তো এই অপশন ডিটা কি হবে? False. Option E gives attachment to the inguinal ligament. True. True. কোন জায়গায় লাগানো থাকে ইনগুইনাল লিগামেন্টটা? Anterosuperior spine. Anterosuperior spine। তো এটা হলো তার ল্যাটারাল অ্যাটাচমেন্ট। আর মিডিয়ালি ইনগুইনাল লিগামেন্ট কোথায় লাগানো থাকে? Pubic tubercle. Pubic tubercle. Very good. Deep inguinal ring. ভাই আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। Sorry guys, একটু ডিস্টারবেন্স হচ্ছিল। শোনা যাচ্ছে না because I was not talking. I had to mute. Okay. So আমি তেমন কিছু বলি নাই। ভাই আপনার কথা ছাড়াও আরেকটা এক্সট্রা সাউন্ড হচ্ছে। তাহলে মনে হয় এই যে একটা এক্সট্রা সাউন্ড হচ্ছে। Just a second. আমি এটা দেখি কার এখান থেকে হচ্ছে। সবাই মিউট করে ফেলো তাহলে আর সাউন্ড হবে না। ওকে। So gives attachment to the inguinal ligament আমরা বললাম সেটা মিডিয়ালি লাগানো থাকবে pubic tubercle laterally to the anterosuperior spine। এখান থেকে একটা আমরা ল্যাটারাল কোয়েশ্চেন করি, ইনগুইনাল লিগামেন্টের সাথে ডিপ ইনগুইনাল রিং এর রিলেশনশিপটা যদি বলতে চাই, রিলেশনশিপটা কি হবে? Deep inguinal ring is situated above the which point of inguinal ligament? 2.1 centimeter. Above the midpoint, midpointer উপরে 2.5 centimeter, ঠিক আছে, but above the midpoint of the inguinal ligament। এবং সেখানে আমরা একটা টেস্ট করি for detection of inguinal hernia which is known as Finger invagination test. মানে আর ইজি, deep ring occlusion test, তাই না? Occlusion test. ডিপ রিং অক্লুশন টেস্ট। যদি আমি একটা পেশেন্টের হার্নিয়া থাকে এবং ডিপ রিং অক্লুশন করতে পারি তখন সেইটাকে আমরা কি বলবো? ডিরেক্ট হার্নিয়া আর ইনডিরেক্ট হার্নিয়া? ডিরেক্ট হার্নিয়া। নট ডিরেক্ট হার্নিয়া, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। সো এই জিনিসগুলা কেন বলছি, কারণ অ্যাকচুয়ালি পরীক্ষাতে লামলির কোয়েশ্চেন যে একদম ডিরেক্টলি সবসময় আসবে তা না। লামলির কোয়েশ্চেন হয়তো বা নর্মাল যে রেসিডেন্সি পরীক্ষা হয় সেখানে ধরো 3 থেকে 4টা পর্যন্ত বা আরো বেশি 5টা পর্যন্ত কোয়েশ্চেন আসতে পারে। বাট যেটা হয় যে লামলি পড়লে যেটা হয় সেখান থেকে আশপাশে যে কনসেপ্ট গুলো আছে সবগুলো যদি রিভিউ করা যায় তাহলে অ্যানাটমির বেশিরভাগ কনসেপ্ট তুমি পরীক্ষার মধ্যে কমন পাবা এবং আনসার করতে পারবা। সো এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে inguinal ligament, deep inguinal ring, and also the inguinal hernias, how to differentiate them. So এই জিনিসগুলো আমি অল্প অল্প করে বলবো কারণ পরীক্ষাতে এই টপিক গুলার থেকে যে কোনো একটা মাস্ট থাকবেই, কারণ টপিক তো আসলে আনলিমিটেড না, কিছু লিমিটেড টপিক। সো 80% টপিক আসবে ইম্পর্টেন্ট পরীক্ষাতে সবসময় আসার মতো টপিক যেগুলো বা ক্লিনিক্যালি আমরা দেখি সেই টপিকগুলো পরীক্ষাতে থাকবে, আর 20% টপিক থাকবে একটু বিজার, একটু কঠিন করার জন্য এক্সট্রা জিনিস দিবে, ওইটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সো আমরা কিছু ল্যাটারাল ডিসকাশন করব। যাই হোক, আমরা একটু বিডিতে যাই। বিডি পেজ নাম্বার 7 এবং পেজ নাম্বার 10 এ এটা সম্পর্কে দু একটা কথা লেখা আছে। সো লেটস গো দেয়ার। সো আমরা একটু দেখি হিপ বোন। হিপ বোনের মধ্যে 3টা পার্ট আছে। সো হিপ বোন ইজ এ লার্জ বোন, ইট হ্যাজ 3 পার্টস, ইলিয়াম, ইসচিয়াম এন্ড পিউবিস। এবং এই 3টা বোনই আমরা বললাম যে অ্যাসিটাবুলামের এখানে কানেক্টেড হয়। তারপরে আইলিয়াম সম্পর্কে খুব সুন্দর করে লেখা আছে। আপার এন্ডটাকে বলা হয় ইলিয়াক ক্রেস্ট, যেটা সুপারফিশিয়াল, যেটা দেখা যায় বাইরে থেকে, স্পেশালি ইন থিন পিপল, যারা একটু ফ্যাটি তাদের ক্ষেত্রে অনেক সময় ইলিয়াক ক্রেস্টটা ভালো বোঝা যায় না, বাট দ্য পিপল হু আর লাইক ইন very good shape, you can see their iliac crest popping out. এটা আমরা বললাম যে ileum forms the upper 2/5 of the acetabulum. তারপরে
highest point of the iliac crest একটু আগে তোমরা বলছিলে situated behind the midpoint এবং এটা লেভেলটা হলো L3 L4 লেভেলে যেখানে আমরা CSF অ্যাসপিরেট করতে পারি বা CSF বের করতে পারি। তারপরে এইখানে অ্যাটাচমেন্টের মধ্যে কোশ্চেন একটা ছিল যে anterior superior iliac spine gives attachment to the inguinal ligament এবং এখান থেকে আরেকটা মাসল আসে সেটা হলো sartorius মাসল। আমি ইচ্ছা করে এটা দাগিয়েছি কারণ পরীক্ষাতে এটা দিতে পারে। sartorius মাসলের স্পেশালিটি কি? সবচেয়ে লংগেস্ট This is the longest muscle in your body. Good. আর এখানে আরো অনেক মাসল অ্যাটাচমেন্ট হয়, আমরা এত সব মাসলের ভিতরে যাব না, ইট উইল বি লাইক বোরিং। রাদার এই জিনিসটা বলি যে পরীক্ষাতে আসছে এটা যে there is connection of rectus femoris with the ileum আর আইলিয়াক ফোসা থেকে আইলিয়ামের মিডিয়াল সারফেস থেকে আইলিয়াকাস বের হয়, এটা নাম দেখে বোঝা যায় আইলিয়াকাস বের হয়। এখানে জাস্ট আমরা এই ছবিটা দেখেই কনক্লুশন করে দিব। সো এইখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো পিউবিক বোনের একটা ছবি এবং এটা একটা এক্সটার্নাল ভিউ অর ল্যাটারাল ভিউ অর আউটার সারফেস ভিউ, আমরা বাইরে থেকে দেখছি। এবং বাইরে থেকে প্রথমে যে জিনিসটা খেয়াল করছি সেটা হলো তিনটা পার্ট খুব সুন্দর দেখা যাচ্ছে। দিস ইজ, এটা কি? What is this part? Ileum. Ileum. আর এখান থেকে শুরু করে এটা this is ischium and সামনের দিকে এটা হলো সামনের দিকে this is anterior, একটু সুন্দর করে বোঝা যাচ্ছে না, this is anterior and this is posterior. So anteriorly this is pubis এবং এটা হলো acetabulum বা acetabular cavity যেখানে contribution আছে from ileum, ischium and also pubis। আমার কন্ট্রিবিউশনটা সুন্দর হয় নাই, বাট তিনটা বোনস থেকে কন্ট্রিবিউশন আছে। এবং আইলিয়াক ক্রেস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সামনের দিকে anterior superior iliac spine, পিছনের দিকে posterior superior iliac spine আমরা দেখতে পাচ্ছি। আমরা যে যখন চেয়ারে বসি, লাইক তোমরা সবাই বসে ক্লাস করছো, আমরা কোন জায়গায় বসে আছি অ্যাকচুয়ালি? Ischial tuberosity. টিউবারসিটি কিন্তু একটু উপরের দিকে পিছনে। We are sitting on this. What is this? ramus Istiobabic ramus. So ramusটাই তোমার যত ভার আছে সেই ভারটা যখন আমরা বসে থাকি সেই ভারটা বহন করছে। So we are all sitting on the istiobabic ramus. আর এটা হলো ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসে টিপিক্যাল কিছু ফিচার আমরা দেখতে পাচ্ছি। আইলিয়াকাস বা আইলিয়াস যে ইলিয়াম যে বোনসটা আছে সেই বোনসের মিডিয়াল সারফেসে সেই জায়গাটাকে বলা আইলিয়াক ফোসা এবং সেখান থেকে একটা মাসল বের হয়, খুব বড় মাসল, সেটাকে আমরা কি বলি? আইলিয়াক ফোসা থেকে যেহেতু বের হচ্ছে আইলিয়াকাস, এবং এটা উপর থেকে একটা মাসলের সাথে লাগে, উপর থেকে একটা মাসল আসে যেটা আইলিয়াকাসের সাথে লেগে একসাথে ইনসারশন হয়। দিস ইজ নোন এজ সোয়াস। সো সোয়াস এবং আইলিয়াকাস একত্রে নিচে নামে, দেন দে আর নোন এজ আইলিওসোয়াস। তারপরে এখানে ভিতরে ইস্চিয়ামের মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পাচ্ছি। আমি এই কোয়েশ্চনটা একটু সময় নিচ্ছি বিকজ এই জিনিসগুলো পরে কাজে লাগবে। ইস্চিয়ামের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি। একটা হলো ইস্চিয়াল স্পাইন। সো স্পাইনের মধ্যে আমরা জানি যে কিছু লিগামেন্ট লাগানো থাকে, তাই না? There are some ligaments in the ischial spine. Ischial বা istiopubic ramus হলো এটা, this is pubis, এবং pubis এর এখানে this is pubic symphysis, যেখানে দুইটা pubis বোন পাশাপাশি লেগে থাকে। pubic symphysis কি ধরনের জয়েন্ট? Okay, synovial joint and cartilaginous type of synovial joint according to BD, আমরা দেখব পরে। তারপরে এই যে পিউবিস এবং ইস্চিয়াম এই দুইটা বোনস এর মাঝখানে একটা ফোরামেন থাকে, and this foramen is known as obturator foramen, এবং এখানে আশপাশে অবট্রুটর মাসলস গুলো এদিকে থাকবে, এখানে অবট্রুটর ভেসেলস এবং নার্ভস এদিক দিয়ে ট্রাভার্স করবে, বের হবে। যাই হোক, আর তারপরে আইলিয়ামের পিছন দিকে এই যে আর্টিকুলার সারফেস দেখতে পাচ্ছি, দিস ইজ কানেক্টেড উইথ হুইচ বোন? স্যাক্রাম, তাই না? এবং এখানে যে জয়েন্টটা ফর্মেশন হবে, দিস উইল বি Sacroiliac joint, which is also a type of synovial joint. যাই হোক, আমরা একটু সময় নিলাম এটাতে, বাট দিস উইল বি ভ্যালুয়েবল লেটার। আমরা মুভ করে আমাদের প্রথম কোয়েশ্চেন ওভার। নেক্সট কোয়েশ্চেন, sacrum. Option A, formed by 4 fused sacral vertebrae.
Five. 5, right. Sacral nerve কয়টা আছে? First. 5টা। পাঁচটা। So sacral vertebra এবং nerves equivalent. So there are 5 sacral vertebra. Just মুখস্থ ultimately বুঝার কিছু নাই, just memorize this. Next হলো has foramina communicating with central sacral canal. So sacral canal আছে একটা, যে ক্যানেল দিয়ে ধরো নার্ভের রুট গুলা ইনিশিয়ালি ঢুকে আর তারপরে যখন বের হওয়ার সময় ফোরামিনা দিয়ে বের হয়। ফোরামিনা কিছু আছে অ্যান্টেরিয়র ফোরামিনা আর কিছু আছে পোস্টেরিয়র বা ডরসাল ফোরামিনা, এবং এই ফোরামিনা দিয়ে বের হবে নার্ভ রুট গুলা, অ্যান্টেরিয়র রুট এবং পোস্টেরিয়র রুট। সো এটা ইজি, ফোরামিনা তো থাকবেই। সো ফোরামিনা কমিউনিকেটিং উইথ দ্য সেন্ট্রাল স্যাক্রাল ক্যানাল। সেন্ট্রাল স্যাক্রাল ক্যানেলে আমি যদি বলি যে নার্ভ রুট বা নার্ভ বান্ডল গুলা থাকে সেটাকে কি বলে? Cauda? Cauda. Okay, so the last parts of cauda equina will be in the sacral canal. Cauda equinaর একদম শেষ পার্ট গুলা স্যাক্রাল ক্যানাল এখানে থাকবে, তারপর সেখান থেকে স্যাক্রাল ফোরামিনা দিয়ে বের হয়ে যাবে। নেক্সট, gives attachment to piriformis. এটা আসলে একটা ট্রিকি কোয়েশ্চেন। Piriformis on the lateral part, তোমরা অ্যানোটেশন করো না, জাস্ট আ সেকেন্ড। Okay. Don't annotate. অবশ্য এখন করতে পারবা না, I have blocked you. So just a second. Okay, so যেটা বলছিলাম এখানে অপশন সি gives attachment to the piriformis on the lateral part of its dorsal surface. এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। সো এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি। স্যাক্রাম এটার দুইটা সারফেস আছে, একটা ভেন্ট্রাল সারফেস, একটা ডরসাল সারফেস। ভেন্ট্রাল মানে সামনে, টুয়ার্ডস দ্য পেলভিক ক্যাভিটি। ডরসাল মানে পিছনে, মানে যে সারফেসটা এখন আমাদের চেয়ারের সাথে লেগে আছে, দ্যাট ইজ দ্য dorsal surface. We are leaning on the dorsal surface of the sacrum. This is also carrying some of the weight. এখন কোয়েশ্চেন হলো যে পাইরিফর্মিস মাসলটা, এটা লোয়ার লিম্ব যখন পড়বে সেখানে আসবে। পাইরিফর্মিস মাসল দেখবা যে গ্রেটার অ্যান্ড লেসার সায়াটিক ফোরামেন, এই ফোরামেন দিয়ে কিন্তু পাইরিফর্মিস মাসলটা পাস করে, এবং সেইটা চিন্তা করো ভিতর দিয়ে আসবে নাকি বাইরে থেকে আসবে, মানে অ্যান্টেরিয়র সারফেস বা ভেন্ট্রাল সারফেস থেকে আসবে নাকি ডরসাল সারফেস থেকে আসবে, কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি আসে ভেন্ট্রাল সারফেস থেকে। মোস্ট অফ দ্য মাসলস কাম ফ্রম দ্য ভেন্ট্রাল সারফেস অফ দ্য স্যাক্রাম। সো আমরা একটা ছবি দেখবো, তাহলে এটা কনফিউশন ক্লিয়ার হবে। অপশন ডি তে যাই, gives attachment to the erector spiny muscle on its dorsal surface. এটা সিম্পল, কারণ হলো ইরেক্টর স্পাইনি মাসল একদম ঘাট থেকে শুরু হয়ে একদম স্যাক্রাম পর্যন্ত যাবে, এবং এটা তো ডরসাল সারফেসেই থাকবে। ভেরি সিম্পল। নেক্সট অপশন ই, ক্লোজলি রিলেটেড টু দ্য রেকটাম। কি হবে এটা, ট্রু অর ফলস? ট্রু হবে। অবশ্যই ট্রু। অবশ্যই ট্রু, অবশ্যই ট্রু। Whenever someone has severe constipation, they might feel some pain in their low back because the rectum is so filled with stool that it compresses over the sacrum and sacral plexus and produces pain. So option E true, option D আমরা বললাম true, option C বললাম false. তোমাদের সাথে তো বই আছে আশা করি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এবং এটা তো true এবং এটা false. এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আসছি ফ্রম BD 224 to 225. সো আমি কি বেশি ফাস্ট যাচ্ছি নাকি ঠিক আছে? ঠিক আছে না? ওকে ফাইন, ঠিক আছে। ওকে। সো তোমরা বলবা যদি বেশি ফাস্ট যাই, আমি একটু স্লো ডাউন করবো। ফাস্ট যাওয়ার উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা বেশি জিনিস কভার করতে পারি। সো হেয়ার ইজ স্যাক্রাম ফ্রম BD। স্যাক্রামের একটা নাম হলো ভার্টিব্রা ম্যাগনাম, মানে মেগা ভার্টিব্রা। সো এখানে মাল্টিপল ভার্টিব্রা একত্র হয়ে একটা বোন ফর্ম করছে, দ্যাটস ওয়াই দিস ইজ আ মেগা ভার্টিব্রা অর ভার্টিব্রা ম্যাগনাম, ফর্ম বাই দ্য ফিউশন অফ 5 ভার্টিব্রা। আমরা এটা পড়েছি, এবং এখানে খুব সুন্দর ছবি আছে একটা,
এই ছবিতে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, পরীক্ষার কোশ্চেনে ছিল, একটা ছিল যে পাইরিফর্মিস মাসল। তো এখানে স্যাক্রামের একটা পেলভিক ভিউ দেখতে পাচ্ছি, মানে তুমি যদি পেলভিসের ভিতর বসে থাকো তখন এটা দেখতে যেমন দেখা যাবে, সেই ভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে উই আর লুকিং এট দ্য পেলভিক সারফেস অর অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্যাক্রাম। তাহলে সামনে দেখতে পাচ্ছি, আর পিছনে আছে ডর্সাল সারফেস, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। এবং এই অ্যান্টেরিয়র সারফেসে একটা ইম্পর্টেন্ট মাসল অ্যাটাচমেন্ট আমরা একটু আগে পড়ে আসছিলাম, সেটা হলো পাইরিফর্মিস। সো পাইরিফর্মিস মাসল কামস ফ্রম দ্য ventral surface or pelvic surface of the sacrum. So এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে স্যাক্রাল ফোরামিনা। সো এখানে দেখতে পাচ্ছি this is one. Those are the sacral foramina. So those have the sacral 1 to 4 nerves. আমি মনে হয় 5 nerves বলছিলাম, সো অ্যাকচুয়ালি নার্ভ একটা মানে কম থাকে, sacral 1 to 4 nerves. So those are the sacral foramina. সেখান থেকে এই দুইটা পয়েন্ট হাইলাইট করছি। নেক্সট আরেকটা পয়েন্ট ছিল যে ডর্সাল সারফেসে ইরেক্টর স্পাইনি থাকে। সো এখানে এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো ডর্সাল সারফেস। এখানে আমরা স্যাক্রাল ফোরামেনা দেখতে পাচ্ছি, ফোরামেনের ভিতরে নার্ভ গুলা বের হচ্ছে, প্লাস মাসল অ্যাটাচমেন্টের মধ্যে আমরা রেড কালার করে দেয়া আছে ইরেক্টর স্পাইনি মাসল। এটা পুরোটা স্যাক্রামের ডর্সাল সারফেসে মিডিয়াল পার্টে অ্যাটাচমেন্ট হয়। সো এটা অ্যানাদার পয়েন্ট। দ্যাটস অল, এখানে আর কিছু লাগবে না। সো sacrum covered. Next, sacroiliac joint. So option A, fibrous joint. কি হবে? Is it a fibrous Synovial. or synovial? Synovial joint. Very good. So synovial joint. মনে হয় যে fibrous joint because এই joint অনেক বেশি load carry করে, but still it's a synovial joint. There are some fibers, কিছু ligaments আছে, but this is mainly a synovial joint of the plain variety. Next, wows is stability to the neighboring muscle. Muscle দেখে stability হবে নাকি ligament দিয়ে হবে? লিগামেন্ট দিয়ে। Ligament দিয়ে। So similarly, আমরা জানি যে আদার কিছু জয়েন্ট আছে যেখানে ligament দিয়ে সাপোর্ট আসে, আর কিছু জয়েন্ট আছে যেখানে লিগামেন্টের চেয়ে মাসল সাপোর্টটা বেশি। ফর এক্সাম্পল শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট আমরা জানি যে নেইবারিং মাসল থেকে অনেক স্ট্যাবিলিটি আসে। সো ওই মাসল গুলাকে একত্রে কি বলা হয়? রোটেটর কাফ। রোটেটর কাফ, রাইট। সো শোল্ডার জয়েন্টের লিগামেন্ট এত স্ট্রং থাকে না, রাদার মাসলস গুলাই সাপোর্ট দেয়, এবং সেটার উদ্দেশ্য আছে যে যখনই মাসলস দিয়ে কোনো একটা জয়েন্ট কাভার থাকে তখন সেটার মোবিলিটি বেশি হয়, মোবিলিটি অনেক বেশি হয়। আর স্যাক্রোইলিয়াক জয়েন্টের মোবিলিটি খুবই লিমিটেড বিকজ ইট হ্যাজ সো মেনি লিগামেন্টস, ইটস ভেরি টাইট জয়েন্ট, এবং এই জন্য এটা স্ট্যাবল, এবং এই জন্যই সে অনেক বেশি ওয়েট ক্যারি করতে পারে। সো কিছু আমরা কমন প্রিন্সিপাল দিয়ে এই জিনিসগুলো এক্সপ্লেন করতে পারি। নেক্সট, অপশন সি, only slight rotation and gliding movements. কি হবে এটা? True. True. Because slight rotation কেন হচ্ছে? Because এখানে bones গুলো একদম ফ্ল্যাট ভাবে একটা সাথে একটা লাগানো। There is no like socket, ball and socket. ওরকম ball and socket নাই। Rather plain variety. So একদম টাইট করে একটা সাথে একটা সারফেস লাগানো, এবং ligaments গুলো অনেক taut. So only slight rotation possible. Option D, it lies behind the bifurcation of the common iliac vessels and the ureter. কি হবে? True. Actually, তোমার iliac vessels বা তোমার ওভারঅল পেলভিক যে সার্কুলেশন, পেলভিক যে নার্ভস আছে, সবকিছুরই পিছনে থাকে, তাই না? ইটস বিহাইন্ড এভরিওয়ান। সবকিছুই তার সামনে আছে। স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে সবকিছু, পেলভিক সব স্ট্রাকচার। সো যা কিছুই বলুক সেটাই ট্রু হবে। সো এখানে দেখবা তোমরা যদি লামলি খোলো, লামলিতে দেয়া আছে যে আর কি কি স্ট্রাকচার সামনে থাকে, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, অবট্রুটর নার্ভ, সোয়াস মাসল এটসেট্রা দেয়া আছে। নেক্সট, লাইজ অ্যান্টেরিয়র টু দ্য sciatic nerve. অ্যান্টেরিয়র হবে নাকি পোস্টেরিয়র হবে? পোস্টেরিয়র হবে। পোস্টেরিয়র হবে। পোস্টেরিয়র এন্ড কাইন্ড অফ অ্যাবাভ। ওকে, সো লাইক পোস্টেরিয়র এন্ড অ্যাবাভ, উপরের দিকে থাকে। ঠিক আছে, আমাদের sacroiliac joint এখানে question covered. Let's go to BD 496. So this is sacroiliac joint. It's a synovial joint of the plain variety.
লিগামেন্টস থাকে which provide the stability. এখানে অনেক লিগামেন্টস আছে, ক্যাপসুল তো আছেই, ventral sacroiliac ligament, interosseous ligament, dorsal sacroiliac ligament, sacrotuberous and sacrospinous ligament. তো এই লিগামেন্টস গুলো পরবর্তী সময় আমরা ডিসকাস করব। এখানে খুব সুন্দর ছবি দেয়া আছে, যেমন এখানে একটা ইম্পর্টেন্ট লিগামেন্ট হলো sacrotuberous ligament, আর একটা হলো sacrospinous ligament। তো এই sacrospinous ligament যখন তোমরা লোয়ার লিম্ব পড়বা সেখানে দেখবা sacrospinous ligament divides two foramens। তার উপরে থাকবে sacrospinous ligamenটের উপরে থাকবে greater sciatic foramen, greater sciatic foramen, তার নিচে থাকবে lesser sciatic foramen. ভেরি গুড। আর এদিকে আছে sacrotuberous ligament, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা লিগামেন্ট। এই লিগামেন্ট আমরা যখন ইউরোজেনিটাল ডায়াফ্রাম পড়বো বা ওই জিনিসগুলো পড়বো সেখানে এই জিনিসটা আবার আসবে। আমরা এখন আর খুব বেশি ডিপে না আছি। রিলেশনস আমরা তো জানি অলরেডি যে স্যাক্রামের পিছনে থাকে একটা স্পাইনি, সো স্যাক্রাইলিক জয়েন্টের পিছনেও এরপর স্পাইনি থাকবে, প্লাস গ্লুটিয়াস মাসলস গুলো থাকবে, এবং অ্যাবডোমিনাল সারফেস সামনের দিকে এই জিনিসগুলো থাকবে, এটা আমরা পড়ে আসছি। ফ্যাক্টরস প্রোভাইডিং স্ট্যাবিলিটি, মেইন হলো জয়েন্ট ইটসেলফ, সো ইন্টারলকিং অফ দ্য আর্টিকুলার সারফেস, ligaments, some ligaments and some synostosis in older age. That's all. That is your sacroiliac or SI joint. SI joint is very important in medicine. So if someone has SI joint fusion in a young age, what's the diagnosis? Spondylosis. Right. So Ankylosing spondylosis. spondylitis. Ankylosing So- spondylitis. So it may be ankylosing spondylitis or other seronegative spondyloarthropathies. Very good. So Arthritis. seronegative spondyloarthropathies is an important cause of the fusion of the sacroiliac joint. Fusion মানে একদম লেট স্টেজে হবে, ইনিশিয়ালি ইরেগুলারিটিস দেখতে পাবো, বাট লেট স্টেজে গিয়ে জয়েন্টটা ফিউশন হয়ে যাবে এবং অনেক পেইন করবে। দেয়ার উইল বি পেইন ইন ওভার দ্য sacroiliac joints. নেক্সট আমরা একটা ইজি কোয়েশ্চেনে যাই, সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 109, the symphysis pubis. So অপশন এ কি হবে? True. True হবে। True. It's a secondary cartilaginous joint. It's a secondary cartilaginous joint, এবং এখানে জয়েন্টের মাঝখানে একটা fibrocartilaginous disc আছে, তাই না? Discuss. There is a disc in the joint or inside the joint. Yes, the disc is fibrocartilage, but the joint is a secondary cartilaginous joint. The disc is fibrocartilage. Fibrocartilage এর আরো দু একটা এক্সাম্পল বলো তো। Temporomandibular joint. Okay, so it has a mandibular temporomandibular একটা ভিতরে একটা ডিস্ক আছে। আর কোথায় আছে? ভার্টিব্রাতে আছে। Intervertebral disc. Intervertebral joint. Very good. Intervertebral joint এর এখানে ডিস্ক আছে, IV disc. And also I think menisci গুলাও fibrocartilage না? G. Menisci গুলো probably fibrocartilage. So all of those are examples of fibrocartilage which are very strong and stout. Okay, so আমরা দেখলাম অপশন A of অপশন E, they are connected. এখন অপশন বি টা একটু ট্রিকি, দেখো কি লেখা, has its surfaces, not the joint cavity, বলছে surfaces covered with fibrocartilage। কি হবে? ফলস, ভেতরের দিকে হবে। Right. So fibrocartilage will be in the midline, middle space এ থাকবে, but যে জয়েন্টের যে বোনস গুলা, বোনস এর সারফেসে কভার থাকবে with hyaline cartilage, তাই না? এই hyaline cartilage টাকে কি বলে? The hyaline cartilage found inside the joint is also known as simple articular cartilage, তাই না? এটা একটা এই ডিপ্লোমাতে একবার এবার পরীক্ষাতে আসছে যে আর্টিকুলার কার্টিলেজের পেরিকন্ড্রিয়াম কি থাকে আর থাকে না? থাকে না। So that's a question of residency exam. এটা probably দুইবার আসছে, as far as I see, দুইবার আসছে এই জিনিসটা। Okay, option C, it allows little or no movement. কি মনে হয়? True. এটা না True. পড়লেও পারবে না, যারাই পরীক্ষা দিবে না পড়লেও পারবে, এটা চেক করে দেখতে পারো if there is any movement or not. তারপরে যদি দেখো মুভমেন্ট করে না, then give it true. Okay, option D, most of its stability comes from accessory ligaments. কি মনে হয়? False. মুভমেন্ট নাই, এটা তো হবে মাসল। So most of accessory ligaments, কথাটা বলছে accessory ligaments. True. চিন্তা করো, accessory মানে কি? additional, তাই না?
এখানে অ্যাডিশনাল লিগামেন্ট থেকে কি স্টেবিলিটি আসবে নাকি প্রাইমারি লিগামেন্ট? অ্যাক্সেসরি মানে অ্যাডিশনাল বা প্রাইমারি লিগামেন্টস, রাইট? সো অ্যাকচুয়ালি তোমরা যদি লামলি দেখো যে এই জয়েন্টের এখানে প্রাইমারি কিছু লিগামেন্ট আছে যেগুলোকে বলা হয় ইন্টারপিউবিক লিগামেন্ট, দোজ আর দ্য প্রাইমারি অর এসেনশিয়াল লিগামেন্টস, এবং এই লিগামেন্টস গুলো দিয়ে জয়েন্টটা স্ট্রেংথেন হয়। কিন্তু দেয়ার আর নো অ্যাক্সেসরি লিগামেন্টস অ্যাট অল। এটা জাস্ট একটা মজা নিল আমাদের সাথে যে অ্যাকচুয়ালি কোনো অ্যাক্সেসরি লিগামেন্টই নাই। সো দিস ইজ like Lumley having fun. Rajai, page number 498. Yes, we are here. So pubic symphysis, secondary cartilaginous joint, এটা তো আমরা দেখলাম। Obviously articular surface এ থাকবে articular cartilage which is hyaline cartilage, এবং মাঝখানে একটা ডিস্ক থাকে, এবং এই ডিস্কের চারদিকে থাকে লিগামেন্টাম বা লিগামেন্টাস ফাইবারস, যেগুলো হলো আমরা একটাকে বললাম যে দোজ আর ইন্টারপিউবিক লিগামেন্টস, প্রোভাইড দ্য সাপোর্ট অর রিজিডিটি অফ দ্য জয়েন্ট। স্লাইট মুভমেন্ট মানে খুবই অল্প মুভমেন্ট হয়, শক অ্যাবজর্ব করতে হেল্প করে, এবং প্রেগনেন্সিতে এই বোনসের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা একটু প্লায়েবল হয়, একটু মুভমেন্ট করতে সাহায্য করে। তো এটা আমরা একটু পরে যখন আরো কয়েকটা স্ট্রাকচার পড়বো সেখানে আসবে যে দেয়ার ইজ সামথিং কল সাব পিউবিক অ্যাঙ্গেল। এই কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সাব পিউবিক অ্যাঙ্গেল মানে পিউবিক সিম্ফাইসিসের যে জয়েন্টটা আছে এই জয়েন্টের নিচে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা মেল ফিমেলে দুই রকম হয়। কি রকম হয় আমাকে বলো তো? সাব পিউবিক অ্যাঙ্গেল ইন মেল ভার্সেস ফিমেল। অ্যান্ড্রয়েড হয় মেইলে। ওকে, অ্যান্ড্রয়েড হয়, ঠিক আছে, বাট অ্যাঙ্গেলটা কোথায় বেশি হবে কোথায় কম হবে? মেলে কম, মেলে ফিমেলে কম, Female-এ ফিমেলে বেশি। ফিমেলে বেশি। Right. So female, it's around 90 degrees. In case of male, it's at 50 to 60 degrees in male, 90 degrees in female. Very important. এবং এই 90 ডিগ্রিটাও even in pregnancy, it may be more than 90 degree মুভমেন্টের জন্য। এই যে রেঞ্জ অফ মুভমেন্ট ইনক্রিজ ডিউরিং প্রেগনেন্সি, মুভমেন্ট হইলেই এই অ্যাঙ্গেলটা আরো বেড়ে যাবে। সো আমরা পরে যাই। সো আমরা এখানে পড়ে ফেললাম symphysis pubis, done and dusted. Next, high yield topic, lesser pelvis. So lesser pelvis, এটা কি true pelvis or false pelvis? ট্রু। That is the true False. pelvis. ফলস পেলভিস। ফলস না? পশ্চাতে উপরটা। That is the trick of the anatomy. কারণ আমাদের যে brain, our brain is like works this way. Laser মানেই তো not good, it's bad. Laser means not good, bad. আরেকটা pelvis কি আছে? Greater pelvis. Greater means good, so it must be true. So আমাদের ব্রেন কিন্তু এভাবে সবসময় লজিক্যালি কাজ করে, বাট হিয়ার দ্য লজিক ইজ ডিফাইড। লেজার পেলভিস মানেই হলো আসলে ট্রু পেলভিস। তাহলে ফলস পেলভিস কোনটা? গ্রেটার পেলভিস। গ্রেটার পেলভিস, গুড। সো আমরা যখন উপর থেকে নিচে নামি কোন পেলভিসটা আমরা আগে পাই? Greater pelvis. Greater is above and lesser is below. Is below. Lesser is lower. Lesser lower, below the greater pelvis. And that is a true pelvis because pelvic the viscera গুলা আছে, pelvic visceras are contained within the lesser pelvis. That's why this is the true pelvis, this is the real thing, lesser pelvis. So আমরা এখন কোশ্চেনে যাই, কিছু ব্যাকগ্রাউন্ড ডিসকাশন করলাম। In the female, it has a large or long AP diameter at the pelvic inlet. তো এই পয়েন্টটা একটু ট্রিকি। সো পেলভিক ইনলেট কোন জায়গায় থাকে? ইজ ইট দ্য ইনলেট অফ গ্রেটার পেলভিস অর ইজ ইট দ্য ইনলেট অফ লেজার পেলভিস? লেজার পেলভিস। Laser pelvis. সো অ্যাকচুয়ালি পেলভিক ইনলেট হলো পেলভিসে ঢোকার রাস্তা। কোন পেলভিসে ঢোকার রাস্তা? রিয়েল পেলভিস অর ট্রু পেলভিসে ঢোকার রাস্তা, অর ইটস দ্য এন্ট্রি পয়েন্ট ফর লেজার পেলভিস, দ্যাট ইজ দ্য পেলভিক ইনলেট। এবং এই পেলভিক ইনলেটের ডায়ামিটারটা এখানে বলছে যে ফিমেলের ক্ষেত্রে এপি ডায়ামিটার, সামনে পিছনে বড়। ট্রু অর ফলস? ট্রান্সভার্সটা বড় না? ইয়েস, ট্রান্সভার্স বড়। এবং এটা আমরা মনে রাখতে পারি যখনই ডেলিভারি হয়, বাচ্চারা যখন ইনিশিয়ালি নামে, ইউটারাস থেকে নামতে থাকে, প্রথমে বাচ্চারা ট্রান্সভার্সলি মুভ করে। যখন পেলভিক ইনলেটে ঢোকে তখন বাচ্চার রোটেশন হয় ট্রান্সভার্স রোটেশন, হেডটা ট্রান্সভার্সলি থাকে। আর যখন একদম পেলভিক আউটলেট দিয়ে বের হয়ে আসে
তখন থাকে অ্যান্ট্রোপোস্টেরিয়র। Anteroposterior. যখন একদম হেডটা আমরা বাইরে থেকে দেখতে পাই, বের হয়ে আসতেছে, দেন ইট কামস লাইক অ্যান্ট্রোপোস্টেরিয়র। বাট যখন ভিতরে ঘুরে, ভিতরে কিন্তু ট্রান্সভার্সলি থাকে, দ্য হেড ইজ ইন ট্রান্সভার্স পজিশন, বিকজ লেসার পেলভিসের উপরের দিক বা পেলভিক ইনলেটটা হলো ট্রান্সভার্সলি ওয়াইড, এটা আমরা দেখবো, ছবি আছে। আর বাইর হওয়ার রাস্তা বা পেলভিক আউটলেট ইজ ওয়াইড ইন দ্য অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার। তো এই জিনিসটা আমরা দেখবো। সো এটা হলো ফলস, এখানে ইনলেটে থাকবে, ট্রান্সভার্সটা ওয়াইডার। অপশন বি, আউটলেট। আউটলেটে কি থাকবে, মানে বের হওয়ার রাস্তা, ইসচিওপিউবিক র্যামাই, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক? True. ট্রু। একটু আগে আমরা একটা ছবি দেখেছিলাম, ইসচিওপিউবিক র্যামাই, যেটাতে আমরা বসে আছি, এবং এই যে পিউবিক র্যামাই, ইসচিওপিউবিক র্যামাই, এই ইস্টিয়ামের যে টিউবারাস আছে, ইস্টিয়াল টিউবারোসিটি, সেই টিউবারোসিটির সাথে লাগানো থাকে একটা লিগামেন্ট, সেই লিগামেন্টের নাম হলো স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। So this connects the ischial tuberosity with the sacrum. So বোঝা যাচ্ছে যে স্যাক্রাম, ইস্টিয়াম সবকিছুই নিচের দিকে আছে, so they form the outlet. এবং এই আউটলেটটা দিয়ে আমরা যখন পেলভিক ক্যাভিটির নিচের যে অংশটা লাইক পেরিনিয়াম পড়বো, সো পেরিনিয়ামে এই কনসেপ্টটা আরো কাজে লাগবে। পেরিনিয়ামের বাউন্ডারিও কিন্তু এটাই, তাই না? The outlet of the lesser pelvis is the boundary of the perineum. ঠিক আছে, এটা আমরা দেখবো, ছবি আছে, আমি বেশি কথা না বলি, ছবি আছে, আমরা দেখবো ওখানে। সো আউটলেট মানেই পেরিনিয়াম, এই কথাটা আপাতত মনে রাখো বা রিভিশন করো, এরপর আমরা দেখবো। অপশন সি, the lesser pelvis has a cavity whose anterior wall is much shorter than the posterior. কি হবে এটা? True. ট্রু। কারণ অ্যান্টেরিয়রলি তো আসলে কি আছে, পিউবিস আছে, তোমার পিউবিসের নিচে আর কিছুই নাই। পিউবিসের নিচে, পিউবিসের উপর থেকে শুরু আর তার নিচে শেষ, অ্যান্টেরিয়র ওয়াল, দ্যাটস অল, লাইক 2 to 3 সেন্টিমিটার অর মেবি 4 সেন্টিমিটার। আর পিছনের দিকে তোমার কি আছে, পুরা স্যাক্রাম আছে, সো ইটস আ বিগ থিং। সো বলা হয় যে অ্যান্টেরিয়র ওয়াল 1/3 অফ দ্য পোস্টেরিয়র ওয়াল, অনেক ছোট। দ্যাট ইজ ট্রু। অপশন ডি, এটা কি বলো? False. False. ফলস, অ্যাবসলিউটলি। ফিমেলে কত ডিগ্রি? 90 or more. 90 or 90 more. degree. 90. Right. আর মেইলে 50 to 60. 50 to 60. Option E, the lesser pelvis is circular in cross section in female. True. বললেন না তো। এখানে আমি বই ঘাটলাম, বইয়ের মধ্যে এক্সাম ডিরেক্টলি পেলভিস সম্পর্কে লেখা নেই, বাট ওভারঅল যেটা আমার আইডিয়া হলো সেটা হলো যে গাইনিকয়েড পেলভিস যেটা আছে ইউজুয়ালি দ্যাট ইজ লাইক ওভাল। সো এখানে সার্কুলারের জায়গায় প্রবাবলি ওভাল হবে, এবং লামলির যে এক্সপ্লেনেশন সেখানে ওভাল বা এগুলো কিছু লেখা নাই, দে অ্যাভয়েডেড ইট। সো দিস উইল বি ওভাল, যেহেতু এটা ফলস দেয়া আছে এখানে। সো দ্যাট ইজ ফলস। আমরা সামনে আগাই। ও আমাদের পড়ে আসি, BD 428 and 229. 428. Okay. So আমরা দু একটা লাইন দেখি। Pelvis is formed by the articulation of the hip bones with sacrum behind and in front. মানে hip bones এর ভিতরে যে জায়গাটা আছে, that is our pelvis. এবং তার মধ্যে উপরের অংশটা হলো গ্রেটার পেলভিস, নিচের অংশটা হলো লেসার পেলভিস, এবং পেলভিস ইজ ডিভাইডেড বাই পেলভিক ইনলেট। পেলভিক ইনলেটের আরেকটা সুন্দর টার্ম হলো পেলভিক ব্রিম। এই পেলভিক ইনলেট বা পেলভিক ব্রিমের উপরের অংশটা হলো ফলস পেলভিস অর গ্রেটার পেলভিস, নিচের অংশটা হলো লেসার পেলভিস অর ট্রু পেলভিস। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সো মেল পেলভিস and এক্সট্রা সাউন্ড হচ্ছে ভাইয়া। তোমাদের সবাই একটু মিউট করে রাখো, যাই যখনই শুধু রেসপন্স করবা তখন আনমিউট করে রেসপন্স করবা, তারপর আবার মিউট করে দিবে, হ্যাঁ, তাহলে এক্সট্রা সাউন্ড হবে না। তো এখানে আমরা খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে পেলভিক ইনলেট আমরা যদি দেখতে চাই,
So pelvic inlet will be bounded by laterally this border, anteriorly this border, and posteriorly like sacral promontory. So this is the boundary of the pelvic inlet. So এখানে লেখা আছে, the plane of the pelvic inlet passes from the sacral promontory to the upper margin of the pubic symphysis. So this is the boundary of the pelvic inlet. এবং এই pelvic inlet এর উপর অংশটা হলো greater pelvis এবং নিচের অংশটা হলো lesser or the true pelvis. তো এখানে এই লিগামেন্টস গুলা দেওয়া আছে, আমি আর এটার ভিতরে যাব না। তারপরে পেলভিক ইনলেট সম্পর্কে একটু বলা আছে, আমরা একটা অ্যাডিশনাল স্টাডি করছি। মেইলে পেলভিক ইনলেটটা হলো হার্ট শেপ, ফিমেলে এটা ওভাল শেপ। পেলভিক আউটলেট অর ইনফেরিয়র অ্যাপারচার অফ দ্য পেলভিস, আমরা দেখতে পাচ্ছি এখানে পেলভিক ক্যাভিটি বা লেসার পেলভিসের খুব সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া আছে, যে আমরা বললাম যে anterior wall of the lesser pelvis is short and the posterior wall, যেহেতু এটা sacrum এবং coccyx দেয়া, this is wide and long. এটা আমরা দেখে আসছি, আমরা এখানে আর ডিসকাস না করি। আমাদের আরেকটা পেজ আছে, পেজ নাম্বার 229, এখানে একটা সুন্দর ছবি আছে, এটা দেখে আসি। সো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা তো বললাম যে মেয়েদের ক্ষেত্রে যেটা থাকবে গাইনোকয়েড পেলভিস, এবং এটার ইনলেটটা হলো স্লাইটলি ওভার্ট। অ্যান্ড্রয়েড পেলভিস আমার লাগবে না। সেক্স ডিফারেন্স এটা এখানে খুব বেশি বলে নাই, বাট পরীক্ষাতে আসতে পারে। False pelvis is deep in male and shallow in female. Pelvic inlet heart shape পড়ে আসছি আমরা, লাগবে না এটা। ওকে, সো এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জন্য আমি সবুজ কালি এবং নীল কালিতে দাগিয়েছি। সাবপেলভিক অ্যাঙ্গেল মেলে কত, ফিমেলে কত আমরা জানি। দ্যাটস অল, আমাদের আর কিছু লাগবে না। এবং এখানে ছবিতে সুন্দর করে দেখতে পাচ্ছি যে সাবপেলভিক অ্যাঙ্গেল ইজ হাই ইন ফিমেল and is low like 50-60 degree in case of male. Now let's take a breath. আমরা টানা কয়েকটা কোয়েশ্চেন সলভ করলাম, বাকি কোয়েশ্চেন গুলো আরো ইজি। সো নেক্সট কোয়েশ্চেন হলো লিভেটর অ্যানাই মাসল। সো লিভেটর শব্দটার অর্থ কি? Elevation. সো এলিভেশন, সো এলিভেটর অর লিভেটর একই জিনিস, কোনো কিছুকে উঠায়। অ্যানাই মানে হলো অ্যানাস, তাহলে লিভেটর অ্যানাই হলো দিস ইজ দ্য মাসল or a group of muscle which moves the anus up or upward, তাই না? So that is the basic idea, নাম থেকে আমরা জানি। এবং লিভেটর অ্যানাই যে মাসল গুলো আছে সেখান থেকে যে পয়েন্ট গুলো এখানে জিজ্ঞেস করছে, নাম্বার 1 অপশন এ gains attachment from the fascia covering obturator internus। এটা আমরা দেখব যে obturator internus এটা পেলভিক ক্যাভিটির ল্যাটারালি থাকবে নাকি মিডিয়ালি থাকবে? Medial. laterally থাকে। পেলভিক ক্যাভিটির কথাটা জিজ্ঞেস করছো না, পেলভিক ক্যাভিটি ল্যাটারালি থাকবে না, ওই যে ইসচিয়ামের এখানেই তো, ইসচিয়াম এবং পিউবিসের এখানেই তো অবট্রুটর ফোরামেন থাকে, তাই না? এবং অবট্রুটর ফোরামেনের চারদিকে অবট্রুটর মাসলস এন্ড ফাসা এগুলো থাকবে। সো দে কাম ফ্রম দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিস। এবং এই ল্যাটারাল অফ দ্য পেলভিসে অবট্রুটর মাসলের উপরে ফাসা থাকে, এবং এই ফাসা থেকে কিন্তু লিভেটর অ্যানাটা আসে। সো লিভেটর অ্যানা কাইন্ড অফ লাইক কামস ফ্রম দ্য ল্যাটারাল সাইড, এসে 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 মিডিয়ালি অ্যানাস এবং রেকটামের দুই পাশে থাকে। সো অ্যাকচুয়ালি এটা কভার করে, চার দিক জুড়ে থাকে, আমরা ছবিতে দেখবো যে ইট কভার্স দ্য হোল অফ দ্য পেলভিস এন্ড দে কাম ফ্রম ল্যাটারাল সাইড এন্ড মার্জ, মানে মাঝখানে মিডিয়াল সাইডে এসে ওরা একত্র হয়, অ্যাটাচড হয়, এবং একটার উপর দিয়ে আরেকটা ইন্টারডিজিটেট করে, দে ক্রস ইচ আদার। ঠিক আছে, একটা স্ট্রং বন্ডেজ হয়, দুই পাশ থেকে এসে মাঝখানে একটা স্ট্রং বন্ডেজ হয়, এটা আমরা দেখবো। তারপরে gains attachment to both the perineal body and the anococcygeal body. এই পেরিনিয়াল বডি এবং অ্যানোকক্সিজিয়াল বডি এগুলা থাকে হলো মিডিয়ালি। আমরা বললাম যে মিডিয়ালি এসে ওরা মার্চ করে একসাথে, মিডিয়ালি এসে ওরা হলো পেরিনিয়াল বডি এবং অ্যানোকক্সিজিয়াল বডির সাথে লাগে। পেরিনিয়াল বডিটা থাকে অ্যানাসের সামনে, আর অ্যানোকক্সিজিয়াল বডিটা থাকবে অ্যানাসের পিছনে। পেছনে, যেহেতু অ্যানোকক্সিজিয়াস, সো মাস্ট বি বিহাইন্ড অ্যানাস।
Next হলো levator ani muscle reinforces both the rectal and urethral sphincter. Obviously এটা একটা সাপোর্ট, সো স্ফিংটার গুলাকে সাপোর্ট দিবে। এখন এখানে ইউরেথ্রাল স্ফিংটারের মধ্যে আমরা পরবর্তী সময় দেখব the main urethral sphincter is the external sphincter এবং এই স্ফিংটারটা হলো voluntary এবং external urethral sphincter is a structure of the which perineal pouch, deep or superficial? Deep. আমরা এর পরে দেখবো, এটা আসবে, আমি জাস্ট তোমাদের মাথায় একটা ঢুকাই দিলাম জিনিসটা। So urethral sphincter will be in the deep perineal pouch. Next, levator ani is supplied by the sympathetic and parasympathetic. এটা false. Levator ani কি দিয়ে সাপ্লাইড হয়? Voluntary. Voluntary. কোন নার্ভ? Sacral. Pudental. Pudental. Right. So এখানে দুইটা সাপ্লাই আছে, একটা হলো পুডেন্টাল নার্ভ আর একটা হলো sacral nerve, third, fourth sacral nerve and pudental nerve. So according to BD Chaurasia তে directly pudental nerve এর কথা লেখা নাই, তার একটা ব্রাঞ্চের কথা লেখা আছে, and that branch is known as inferior rectal nerve. So তোমরা একটু সাইড টক করো না, হ্যাঁ? So inferior rectal nerve is a branch of the pudental nerve that supplies the levator ani. Not only levator ani, it also supplies the external anal sphincter. So আমরা যখন perineum পড়বো, most of the perineal structure are supplied by which nerve? Pudental nerve. If you don't know, Pudental nerve. yes, strongly also good. So pudental nerve, most of the perineal structure. If you don't know the nerve supply, just answer, just select pudental nerve. Pudendum Nerve of means perineum. nerve of perineum, yes. So এখানেও লিভেটর অ্যানাইটা অ্যাকচুয়ালি পুরেন্ডামের ঠিক উপরে থাকে, আমরা দেখবো পরে, এটা জাস্ট পুরেন্ডামের আপার মার্জিনে থাকে এবং লিভেটর অ্যানাইয়ের নিচ থেকেই পুরেন্ডাম শুরু হয় বা হলো পেরিনিয়াম শুরু হয়। সো দ্যাটস অলসো সাপ্লাইড বাই দ্য পুরেন্ডাল নার্ভ এবং পুরেন্ডাল নার্ভের যে ব্রাঞ্চটা সাপ্লাই দেয় সেটাকে বলা হয় ইনফিরিয়র রেকটাল নার্ভ, এটা আমরা দেখবো একটু পরে। নেক্সট অপশন ই, দ্য লিভেটর অ্যানাই ফর্মস অল অফ দ্য পেলভিক ফ্লোর। সো যখন রেসিডেন্সি পরীক্ষাতে অল, অনলি এসব শব্দ থাকবে, ইউজুয়ালি দে আর ফলস। সো পেলভিক ফ্লোর যেটা, পেলভিক ফ্লোরে এক তো লিভেটর অ্যানাই থাকবে, আর পিছনের দিকে সাপোর্ট দেওয়ার জন্য কক্কিজিয়াই মাসল থাকে। সো দেয়ার আর কক্কিজিয়াই মাসল অ্যালং উইথ লিভেটর অ্যানাই, they form together, they form the pelvic floor. So pelvic floor এর মেইন স্ট্রাকচার হলো লিভেটর অ্যানাই আর অ্যাডিশনাল স্ট্রাকচার হলো কক্কিজিয়াস। এখন আমরা ছবি দেখি, তাহলে আমাদের সবগুলা পয়েন্ট ক্লিয়ার হবে। BD 494। তো এখানে খুব সুন্দর একটা হাতের ছবি দেখানো হয়েছে যে লিভেটর অ্যানাই মাসল গুলা ল্যাটারাল দিক থেকে মিডিয়ালি এসে একটার সাথে আরেকটা কানেকশন হয়। তো এখানে কয়েকটা ছবি জাস্ট আমরা র্যাপিডলি রিভিউ করব। এখানে একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে, দিস ইজ অ্যান ইনফিরিয়র ভিউ, নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি those are iliac bone, these are ischium, and this is pubis, this is sacrum and coccyx. এবং লিভেটর অ্যানাই মাসলগুলো মেইনলি ইসচিয়াল রামাস থেকে আসে, কিছু বেশিরভাগ ক্ষেত্রেই, কিছু পিউবিস থেকে অ্যাটাচমেন্ট হয় এবং কিছু হয়তোবা স্পাইন থেকেও আসতে পারে, বাট মেইনলি মেইন সোর্স হলো ইসচিয়াল রামাস। সো রামাস থেকেই মাসলগুলা সাইড থেকে আসে, সাইড থেকে এসে মাঝখানে এসে লাগে এবং অ্যানাসের পিছনে একটা বডি তৈরি হয় which is known as coccygeal body, আর এখানে থাকবে পেরিনিয়াল বডি, এগুলোর সাথে আসে অ্যাটাচমেন্ট হয়। So this is all about levator ani from BD Chaurasia. এখানে এটা একটা কমপ্লেক্স মাসল, এখানে তিনটা পার্ট আছে, সামনে হলো পিউবোকক্কিজিয়াস, সাইডে হলো আইলিও এন্ড ইসচিওকক্কিজিয়াস। আমরা বেশি এখান থেকে আর দেখবো না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পেরিনিয়াল বডির সাথে কানেকশন আছে, অ্যানোকক্কিজিয়াল বডির সাথেও কানেকশন আছে। তারপর নার্ভ সাপ্লাই পরীক্ষাতে এটা আসছে, লামলিতে আসছে যে দিস ইজ সাপ্লাইড বাই দ্য ইনফিরিয়র রেকটাল নার্ভ। আমি বলছিলাম ইনফিরিয়র রেকটাল নার্ভ, পিডিতে লেখা আছে। অ্যাকচুয়ালি দিস ইজ এ ব্রাঞ্চ অফ দ্য পুরেন্টাল নার্ভ, ইটস এ ব্রাঞ্চ অফ, এটা আমার লেখা পুরেন্টাল নার্ভ। আর পাশাপাশি লামলিতে আছে দেখবা, ইটস অলসো সাপ্লাইড বাই a branch from third and fourth sacral nerve. This is the
নার্ভ সাপ্লাই অফ দ্য লিভেটর অ্যানাই। এবং এখানে একটা ছিল যে পেলভিক ফ্লোরের ফর্মেশনে লিভেটর অ্যানাই এর পাশাপাশি কক্কেজিয়াসও হেল্প করে। সো দিস ইজ কক্কেজিয়াস। দেখো একদম পিছনের দিকে একটা কক্কেজিয়াস এক্সট্রা মাসল আছে, আর বাকি যে মাসল গুলো আছে অল অফ দোজ ফর্ম দ্য লিভেটর অ্যানাই। কি মাসল? জুম। সো কি মাসল আমরা দেখতে পাচ্ছি? সামনের দিকে পিউবোকক্কেজিয়াস, আইলিওকক্কেজিয়াস এবং ইসচিওকক্কেজিয়াস আছে, এটা উপরের দিকে আছে, দেখতে পাচ্ছি না আমরা। Piriformis তো আমরা একটু আগে পড়ে আসলাম। Piriformis is connected with the anterior or posterior surface of the sacrum. Ventral surface. Ventral surface, এই দেখতে পাচ্ছ, this is sacrum, this is the ventral surface, এবং piriformisটা কিন্তু sacrum-এর ventral surface এর সাথে কানেক্টেড। জাস্ট একটা কোরিলেশন। সো দ্যাটস অল, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। নেক্সট কন্টিনিউয়েশন, পেলভিক ফ্লোর। অপশন এ কি হবে? True. True. Very good. Option B. এটা ট্রু হবে। ফলস হবে। সো এটা একটা ট্রিকি অপশন, কারণ এখানে কনসেপচুয়াল ব্যাপার আছে। সো আমরা এটাকে বললাম যে পেলভিসের অ্যাকচুয়ালি পেলভিক ক্যাভিটির যদি লোয়ার বর্ডার চিন্তা করো, সেটি হলো পেলভিক ফ্লোর, এবং পেলভিক ফ্লোর ইজ ফর্ম বাই দ্য মাসলস লাইক লিভেটর অ্যানা এন্ড কক্কেজিয়াস। তাহলে লিভেটর অ্যানা কক্কেজিয়াসের উপরে থাকবে কি? পেলভিস Pelvic cavity. বা পেলভিক ক্যাভিটি। ট্রু পেলভিস অর ফলস পেলভিস? True. ট্রু True পেলভিস। pelvis. সো লিভেটর অ্যানাই যেহেতু পেলভিক ফ্লোর, তার ঠিক উপরে থাকবে পেলভিস, এবং লিভেটর অ্যানাই মাঝখানে থাকে অ্যানাল ক্যানেল, আমরা জানি মাঝখানে অ্যানাল ক্যানেল থাকে, এবং সাইডে আছে ইসচিয়াম। সো আমি আঁকছি কিছু। সো দিস ইজ ইসচিয়াম, দুই পাশে আমি আঁকলাম ইসচিয়াম, মাঝখানে হলো অ্যানাল ক্যানেল, ইসচিয়াম, ইসচিয়াম, অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেল এবং ইসচিয়ামের মাঝখানে যে ফোসা আছে, দেয়ার ইজ এ স্পেস। Rectal fossa. দিস ইজ নোন অ্যাজ ইসচিওরেক্টাল ফোসা, অর অনেক বই লেখা আছে, বিডিতেও লেখা আছে ইসচিও অ্যানাল ফোসা, বোথ আর কারেক্ট। সো যদি বলি দ্য লিভেটর অ্যানাই or the pelvic floor separates pelvis from Ischiorectal fossa. ischiorectal fossa. দেখো এখানে লামলি তো এক্সপ্লেনেশনটা দেয়া আছে। It's a fibromuscular diaphragm separating the pelvic cavity and the ischiorectal fossa. এবং ischiorectal fossa এর নিচেই এই পাশে কি আছে? এই পাশে Perineum. নিচে আছে পেরিনিয়াম। সো ischiorectal fossa আর পেরিনিয়াম থাকে এক পাশে, আর পেলভিস থাকে উপর দিকে। সো এটা আমরা দেখবো, পেরিনিয়াম সম্পর্কে আমরা আরো ডিটেইলস পড়াশোনা করব একটু পরে। তাহলে এই অপশনটা ফলস। ইট সেপারেটস, আনসারটা হবে ইট সেপারেটস দ্য পেলভিক ক্যাভিটি ফ্রম দ্য ইসচিওরেক্টাল ফোসা। অপশন সি, pelvic floor is covered by a fascia, covered superiorly True. by a fascia. Yes. Option D, pelvic vessels in the under surface, নিচে নিচে থাকবে না উপরে থাকবে? উপরে দিকে। উপরে থাকবে, এটা কমন সেন্স দিয়ে বলতে পারবো, যেহেতু পেলভিক ক্যাভিটিটাই তার উপরে। সো পেলভিক ভ্যাসেলস, নার্ভস সবই এই লিভেটর অ্যানাই বা পেলভিক ফ্লোরের উপরে থাকবে। ইটস গাটার শেপড, এটা মুখস্থ। পেলভিক ফ্লোর ইজ গাটার শেপ। গাটার কেমন? যেমন তোমরা যদি গ্রামে কেউ থেকে থাকো, দেখবা গ্রামে যদি দুইটা বিল্ডিং পাশাপাশি করে, দুইটা বিল্ডিং এর মাঝখানে যাতে বৃষ্টির পানি না পড়ে সেই জন্য এরকম একটা টিনের একটা জিনিস ইউজ করে। সো দিস ইজ নোন এজ গাটার। দিস ইজ গাটার। মাঝখানের অংশটা ডিপ্রেসড, দুই সাইডে উঁচু। সো দিস ইজ এ গাটার, মানে কোনো সিক্রেশন হলে এখানে মাঝখানে এসে জমা হবে। সো দিস ইজ সিম্পলি এ গাটার শেপ। দ্য পেলভিক ফ্লোর ইজ গাটার শেপ। আমরা এখন একটু রিভিউ করে আসি বিডি পেজ নাম্বার 430।
ঠিক আছে। ওকে, সো আমরা মুভ করি 430। সো এখানে বিডিতে একটা জায়গায় লেখা আছে পেলভিক ফ্লোরের কথা। পেলভিক ফ্লোর অবভিয়াসলি পেলভিক ডায়াফ্রামের মধ্যে কি থাকে, লিভেটর অ্যানা এবং কক্কেজিয়াস গাটা শেপ, এবং পেলভিক ফ্লোরের ভিতর দিয়ে কি যাবে, ইটস ক্রসড বাই ইউরেথ্রা এন্ড দ্য অ্যানাল ক্যানাল ইন দ্য মেল, এন্ড ফিমেলে এক্সট্রা একটা জিনিস থাকবে, দ্যাট ইজ ভাজাইনা। এবং পেলভিক ডায়াফ্রাম বা পেলভিক ফ্লোর will separate the perineum below from the pelvis above, অথবা এই পেরিনিয়ামের সাইডে বা উপরের দিকে থাকে ischiorectal fossa, so ischiorectal fossa below and the pelvis above. So that is our question. Next আরেকটা ইজি টপিক, এগুলা আমার মনে হয় বেশি পড়া হয়েছে আমাদের, রেকটাম। অপশন এ, ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার সামনে থেকে শুরু হয়, এটা কি হবে, ফার্স্ট অর তার নিচে? False. তার False. নিচে। তার নিচে, it starts from the third sacral vertebra, so third, fourth and fifth এই sacral vertebra সামনে থাকে rectum. Option B, obviously it does not have any mesentery. Even তার তো আসলে যে নর্মাল পেরিটোনিয়াম থাকার কথা সেটাও খুবই অল্প জায়গা জুড়ে আছে। rectum-এর anteriorly Upper 1/3. yes, anteriorly upper 1/3 এ anterior এবং সাইডে আছে, middle 1/3 এ only Upper anteriorly আছে। 2/3 না ভাইয়া? না না, আমার কথাটা শোনো তারপরে তুমি কমেন্ট করো। সো আপার 1/3 এ অনলি অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল, মিডল 1/3 এ অনলি অ্যান্টেরিয়র, লোয়ার 1/3 এ নো পেরিটোনিয়াল কাভারিং। এটা আমি দেখবো, কথা বুঝছো কিনা? আপার 1/3 অ্যান্টেরিয়র ল্যাটারাল, মিডল 1/3 অনলি অ্যান্টেরিয়র, লোয়ার 1/3 নো পেরিটোনিয়াম, দ্যাট ইজ দ্য পেরিটোনিয়াল রিলেশনশিপ অফ রেকটাম। এবং মেসেন্ট্রি তো থাকবেই না, ইউজুয়ালি মেসেন্ট্রি কাদের থাকে, এক্সাম্পল দাও তো মেসেন্ট্রি। Small cut, large cut, appendix. Mickels. Okay, so small gut, okay, good. Small gut mesentery থাকবে, transverse colon থাকবে, good, এবং sigmoid colon থাকবে। But ascending descending colon does not have like classic mesentery যেটা, সেটা কিন্তু ascending descending colon এ থাকে না। Option C forms the posterior wall of a peritoneal pouch. So in case of male and female দুই ধরনের পাউচ তৈরি হবে। আমি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করেছিলাম, দেখো, this is rectum, this is rectum, this is uterus. তাহলে রেকটাম এবং ইউটেরাসের মাঝখানে যে পাউচ থাকবে সেটাকে কি বলবো আমরা? রেক্টোইউটেরাইন পাউচ। অনেক সময় এটাকে মানে কি বলে, পাউচ অফ ডগলাস। সো এই পাউচ অফ ডগলাস এর অ্যান্টেরিয়র বর্ডার হলো ইউটেরাস and the posterior border is rectum. So this rectum forms the posterior wall of a peritoneal pouch, and the pouch is known as pouch of Douglas in like common medical books. আর যদি মেল হয় তাহলে সেটা হবে rectovesical pouch. Okay, so যেটা অত বেশি ডিপ না, rectovesical pouchটা কিন্তু একটু ডিপ থাকে, rectovesical pouchটা অত ডিপ না। Next, in the male, the rectum is related anteriorly to the seminal vesicles and prostate. এই জন্যই আমরা কি করি, যখনই বিপিএইচ হয় আমরা কি এক্সামিনেশন করি? ডিআরই করি। গুড। সো বিপিএইচ হলে আমরা ডিআরই করি, আর যদি প্রোস্টেটাইটিস হয় তখন ডিআরই করলে প্রচন্ড টেন্ডারনেস থাকে, কিন্তু স্টিল প্রোস্টেটাইটিস হলেও আমরা ডিআরই করি, বিকজ যখনই প্রোস্টেটাইটিস হয় তখনই প্রোস্টেটিক ফ্লুইড দরকার হয়, and that's why you need prosthetic massage to get the fluid and test it. Related anteriorly to the cervix, obviously. So আমরা দেখতে পাচ্ছি যে রেকটামের সামনে থাকবে ইউটেরাস এন্ড নিচের দিকে থাকবে, সামনেই নিচের দিকে থাকবে সার্ভিক্স, এবং তারপরে থাকবে পার্ট অফ আপার ভ্যাজাইনা, এবং এটা হলো ব্লাডার, দিস ইজ ব্লাডার।
আমরা এখন যাই BD 475 এ। Rectum and anal canal, এটা আমরা আরো পড়বো, রিপিশন হবে। So কোথায় থাকে? Rectum is situated in front of the lower three piece, I mean S3, S4 and S5, তার ঠিক সামনে থাকবে rectum। এক্সটেনশন sigmoid colon থেকে আলটিমেটলি অ্যানোরেক্টাল জাংশন, জানো তোমরা, এবং দুইটা বাঁকা আছে, সামনেও বাঁকা সাইডেও বাঁকা, 2 anteroposterior curve and 3 lateral curves। সেখানে এই কার্ভগুলো ছবি দেওয়া আছে, দিস ইজ anteroposterior curve and this is lateral curve। এই কার্ভগুলো থাকার মেন উদ্দেশ্য হলো যাতে করে স্টুলটা হঠাৎ করে পড়ে না যায়, so to maintain the continence, so it helps to keep the stool inside your body and make you honorable। Okay, so relationship এখানে এইগুলা তোমরা জানো, anterior in males, rectovesical pouch আমরা বললাম, bladder part থাকবে, ureter part থাকবে, seminal vesicles and prostate obviously। এবং এই জিনিসগুলো আমরা যখন ডিআরই করি আমরা কিন্তু সবগুলাই পালপেট করতে পারবো, স্পেশালি এই তিনটা স্ট্রাকচার, হাই yield, prostate, seminal vesicle and the vas deferens or different duct, vas deferens also known as the different duct। এই তিনটা স্ট্রাকচার মেইলে মোস্ট ইম্পর্টেন্ট। ফিমেলের ক্ষেত্রে অবভিয়াসলি rectouterine pouch থাকবে এবং we can palpate the part of cervix, lower part of cervix, upper part of vagina। রেকটামের পিছনে কি থাকবে আমরা জানি, স্যাক্রাম থাকবে, পাইরিফেরাল মাসল থাকবে, সিম্পল, এগুলো নিয়ে আমরা কথা না বলি। তো এখানে আমি একটু আগে বলছিলাম the relationship, the peritoneal covering of the rectum, এই জিনিসটা কিন্তু একটা এক্সাম কোয়েশ্চেন। তোমরা যদি রেসিডেন্সি এক্সাম কোয়েশ্চেন সলভ করে থাকো, এই কোয়েশ্চেনটা কি পেয়েছো? the peritoneal relation of rectum জি ভাইয়া। ছিল। এখন বলো, রিমা বলো, রিমা বলছো, বলো কি কি রিলেশনশিপ আছে? পেরিটোনিয়াল রিলেশনশিপ ভাই আপনি একটু আগে যেটা পড়াইছেন, আপার 1/3 অ্যান্টেরিয়র ল্যাটারাল, মিডিয়ালে Good. শুধু অ্যান্টেরিয়র আর লোয়ারে কোনো কিছু নাই। রাইট, সো এই ছবিটা এখানে খুব সুন্দর করে বিডিতে দেয়া আছে। গুড। তারপরে এখানে আর একটু পরে আমাদের আরেকটা কোয়েশ্চেন আসবে, সো আমরা যেহেতু পড়ছি আমরা এটা পড়ে ফেলি এখানে। সো দ্য ভেনাস ড্রেনেজ অ্যান্ড দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ রেকটাম ইজ ইম্পর্টেন্ট। সো রেকটামে ভেনাস ড্রেনেজ যদি দেখি, এখানে মেইন ভেইনটা হলো সুপিরিয়র রেকটাল ভেইন। সো যেহেতু সুপিরিয়র রেকটাল ভেইন এটা উপরের দিকে যাবে, তার মানে এটা যাবে হলো পোর্টাল সার্কুলেশনে, it will go into the portal circulation। এবং আমরা জানি যে portal vein is formed by two veins। portal vein কি দিয়ে ফর্মেশন? স্প্লেনিক ভেইন। Very good, splenic and supramesenteric vein। And the supramesenteric vein is actually the draining site for inferior so inferior mesenteric vein। so এই superior rectal vein কোথায় যাবে? inferior mesenteric vein। ও আমি একটা ভুল বলছি, actually inferior mesenteric vein goes to splenic vein, আমি superior mesenteric বলছি। inferior mesenteric vein এ যাবে এবং inferior mesenteric vein will connect to the splenic vein of tongue, এবং এই splenic vein-টা superior mesenteric vein এর সাথে মিলে behind the pancreas it will form the portal vein which will go into the liver। so upper part of the rectum drains to the superior rectal vein which goes to the inferior mesenteric vein then the splenic vein। এই সিকোয়েন্সটা মনে রাখলে ভালো, পরবর্তী সময় বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তারপরে লোয়ার পার্ট অফ দ্য রেকটাম, সেটা হলো সাপ্লাইড অর ড্রেইন বাই দ্য মিডল রেকটাল ভেইন। মিডল রেকটাল ভেইন যাবে একটা সিস্টেমিক ভেইনে, এবং এই সিস্টেমিক ভেইনটা পেলভিসে থাকে, and that systemic vein is known as the internal iliac vein। এবং অনেক সময় যাদের পোর্টাল হাইপারটেনশন হয় তাদের ইন্টারনাল হেমোরয়েডস হয় due to this mixed venous drainage, internal hemorrhage হয় because there is portosystemic shunting, portal blood systemic blood এ shunt হয়, so there are formation of internal hemorrhages inside the rectum। that is your venous drainage। next let's come to the lymphatic drainage। lymphatics so same, upper half যেটা upper half চলে যাবে mesenteric node, inferior mesenteric node, এগুলা type of লিখে রাখছি আমি pre-aortic node, those are pre-aortic nodes। preaortic nodes এর মধ্যে কোনটা?
inferior mesenteric node, very easy. নেক্সট লোয়ার হাফ যেটা, সেটা যাবে একটা সিস্টেমিক নোডে, সেটা হলো ইন্টারনাল আইলিয়াক নোড। তো দেখতে পাচ্ছ যে ভেনাস ড্রেনেজের যে নামগুলা আর লিম্ফেটিক ড্রেনেজের নামগুলা কিন্তু সিমিলার। একটা হলো ইনফেরিয়র মেসেন্ট্রিক নোড ইন কেস অফ লিম্ফেটিক ড্রেনেজ, ভেনাস ড্রেনেজে ছিল ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেইন, ভেনাস ড্রেনেজে ছিল ইন্টারনাল আইলিয়াক ভেইন, লিম্ফেটিক ড্রেনেজে আছে ইন্টারনাল আইলিয়াক নোডস। So those are venous and lymphatic drainage of the rectum. তো এইখানে খুব সুন্দর ছবি দেয়া আছে, আমরা একটু ছবিটা দেখি কারণ এটা বিভিন্ন সময় কাজে লাগে। So this is rectum, the upper part of the rectum and the lower part of the rectum here. এখানেই হলো anorectal junction, this is anal canal. So this is anal canal and this is rectum. আমরা দেখতে পাচ্ছি যে rectum-এর যে blood supply এর মধ্যে আর্টারি গুলা দেয়া আছে এবং ভেইন গুলা দেয়া আছে। তো ভেইনের মধ্যে আমরা বললাম যে upper part of the rectum goes to the superior rectal vein which goes to the inferior mesenteric vein, splenic vein and portal vein, এটা আমরা পড়ে আসছি। And the lower part of the rectum is drained by the middle rectal vein or inferior rectal vein. Where is middle rectal vein? Medial rectal vein. Sorry. Middle rectal vein which goes to the internal iliac vein. Ultimately এই internal iliac vein টা systemic circulation চলে যাচ্ছে। So that's the venous drainage of the rectum. তারপরে যদি lymphatic drainage আমরা দেখি, upper part of the rectum goes to the inferior mesenteric node which is a type of pre-aortic node. Our lower part of the rectum goes to the internal iliac lymph node. So এই দুইটা গ্রুপের নাম মনে রাখলেই চলবে, inferior mesenteric node and internal iliac nodes. So those are the main lymphatic drainage of the rectum. এখান থেকে আর কিছু লাগবে না, that's all. আর এখানে ক্লিনিক্যাল অ্যানাটমি এটা পরীক্ষাতে আসে যে ডিআরই করে কি কি স্ট্রাকচার আমরা পালপেট করতে পারি, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, এটা কিন্তু রেসিডেন্সির কোয়েশ্চেন একটা। সো এটা আমি আর ডিসকাস করব না, তোমরা আবার পড়ে নিবা, এটার বিডিতে খুব সুন্দর করে লিস্টটা দেয়া আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সো দিস ইজ ডান এন্ড ডাস্টেড। নেক্সট আরেকটা কোয়েশ্চেন আছে, সেটাও আমরা পড়ে ফেলছি অ্যাকচুয়ালি, এখন জাস্ট রিভিউ করব। সো অপশন এ ডান, অপশন বি লাইনিংটা কি হবে রেক্টামের? কলামনার, সিম্পল কলামনার। অপশন সি সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন বলছে, কি হবে এখানে? ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইন। লিম্ফ নোড টু দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, কি হবে এখানে? কি নোড হবে? প্যারাঅটিক অর প্রিঅটিক লিম্ফ নোড একটা গ্রুপ, আরেকটা গ্রুপ যাবে ইন্টারনাল ইলিয়াক নোড। ইন্টারনাল ইলিয়াক নোডস, দুইটা জায়গায়। আর সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে যাবে অ্যাকচুয়ালি অ্যানাল ক্যানাল, লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল বিলো দ্য পেকনেট লাইন, it drains into the superficial, আঞ্জুমের এখানে সাউন্ড করছে, superficial inguinal lymph node. The lower part of the anal canal or anal canal below the pectinate line drains to the superficial inguinal lymph node. Our anal canal above the pectinate line drains to the internal iliac nodes. এটা আমরা পড়ে দেখি। অপশন ই, এখানে কার্ভেচার থাকে, রেক্টাম হ্যাজ কার্ভেচার, anteriorly কার্ভেচার আছে দুইটা আর ল্যাটারালি আছে তিনটা কার্ভেচার। So it's not a straight structure. It's a good time to take a break. So আমরা 10 মিনিট একটা ব্রেক নিব, তারপর আমরা আবার শুরু করব। So 10 or maybe let's say 12-minute break. Start time 10:30. 10:30 p.m. Okay, so সবাই একটু ব্রেক নিয়ে 10 মিনিট 15 মিনিট পর
একটু দেরি হয়ে গেল। So we are at the anal canal. Number 1, option A. What do you think? Internal sphincter, voluntary নাকি involuntary? Involuntary. Involuntary. আর external sphincter যেটা সেটা হলো Voluntary. voluntary. So option B কি হবে? যেহেতু voluntary তাহলে কি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হবে নাকি no parasympathetic, no sympathetic? It is supplied by somatic nerves, তাই না? এবং কোন নার্ভ দিয়ে সাপ্লাইড হবে? Sacral. স্যাক্রাল বলতে পারো, আরো সুন্দর হলো পেরেনিয়াল নার্ভ, রাইট। এবং পেরেনিয়াল নার্ভের কোন ব্রাঞ্চ? ইনফিরিয়র Rectal. inferior rectal nerve. একটু আগে আমরা পড়ে আসছি, inferior rectal nerve supplies the levator ani. It also supplies the external sphincter or the voluntary sphincter muscle. কারণ দেখবা যখন ছবি দেখবো যে লিভেটর অ্যানাই ঠিক নিচ থেকেই শুরু হয় এই এক্সটার্নাল স্ফিংক্টারটা, ঠিক আছে? সো এরা কাছাকাছি থাকে, both of them supplied by the inferior rectal branch of the pudendal nerve. Next আমরা যাই, anal canal adjacent to the istiorectal fossa. কি হবে? True হবে। True. Istiorectal fossa আরেকটা নাম কি? Istioanal fossa. So আমরা একটু আগে ছবি এঁকেছিলাম একটা, let's go back to that picture. So এই পিকচারটা যে anal canal এবং পাশে হলো ইস্চিয়াম, তার মাঝখানে হলো istioanal fossa or istiorectal fossa. A fossa upper border formed by the levator ani or the pelvic diaphragm or the pelvic floor. Upper border হলো pelvic floor, you can also call pelvic diaphragm, you can also call it simply levator ani. Similarly আমরা ইউজ করতে পারি টার্মগুলো। So istiorectal fossa or istioanal fossa upper boundary হলো এটা pelvic floor or the levator ani. আর lower boundary কি হবে? এটা আমরা পরে দেখবো। It will be like the superficial fascia or skin. So anal canal obviously adjacent to the istiorectal fossa. Istiorectal fossa medially থাকবে হলো anal canal. Option D, এটা আমরা পড়ে আসছি, lymph drainage to both iliac vein, lymph drainage to both nodes around the iliac vein and superficial inguinal node. তার মানে iliac node and superficial inguinal node. True or false?
ট্রু হবে। ট্রু হবে। তাহলে আপার পার্ট or above the pectinate line কোথায় যাবে? Upper, ইন্টারনাল আইডিয়াক নোট। right. Or below the pectinate line of the anal canal drains to the, Superficial inguinal. সুপারফিশিয়াল ইনগুইনাল। এবং এটা কিন্তু একটা পরীক্ষার কোয়েশ্চেন, রিসেন্টলি ডিপ্লোমা বা রেসিডেন্সিতে ছিল 21-এর, যে সুপারফিশিয়াল ইনগুইনাল নোডের যে টিপিক্যাল সাপ্লাই অর ড্রেনেজ এরিয়া, typical drainage area হলো all the perineal structure or superficial perineal structure. Usually, all the superficial perineal structure, including the lower border of the or lower part of the anal canal, lower part of the vagina, superficial external genitalia such as skin of the scrotum, skin of the labia majora, labia minora, and also like part of glans penis, except like glans penis ছাড়া বাকি যে penile skin টা আছে, that drains to the superficial inguinal node. If a lower limb below, most of the skin of the lower limb and part of the lower part of the abdominal wall also drains into the superficial inguinal lymph node. So they are the most important lymph node that you have to remember. এটা অন্য জায়গায় আছে, তোমরা হয়তোবা পড়বা পরবর্তী সময়ে, লোয়ার লিম্বে যখন পড়বা তখনও এটা আসবে, superficial inguinal lymph node. Option E, lined by both columnar and squamous epithelium. True or false? ট্রু। True. Columnar কোন অংশটা? লোয়ার 1/3। Lower or upper? সরি, কলামনার আপার। Upper, above the pectinate line. আর squamous হলো লোয়ার Below the pectinate. below the বিলো দা pectinate. পেকটেড। কি ধরনের squamous? Stratified. Stratified, non-keratinized, stratified non- squamous epithelium. আমরা দেখি এখানে রেফারেন্স কোথায় দেওয়া আছে, BD 481. So this is anal canal. Obviously, this starts below the pelvic diaphragm. এবং দুই পাশে কি আছে? External fossa. External fossa এর মাঝখানে থাকে হলো anal canal. Length জানো 3.8. ছবিটা দেখি আমরা, ছবিটা দেখলেই কাজ হয়ে যাবে. So this is a typical picture of the interior of the anal canal. Start হয়েছে এখানে, this is the anorectal junction, শেষ হয়েছে এখানে anocutaneous junction. So anorectal junction থেকে anocutaneous junction, that is the anal canal, 3.8 centimeter. এর মধ্যে যে মেইন স্ট্রাকচারটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে by this line, এবং এই যে লাইনটা এটা আঁকা বাঁকা, এই আঁকা বাঁকা লাইনটাই হলো পেকটিনেট লাইন। পেকটিনেট লাইনের আরেকটা নাম আছে, যেহেতু দেখতে একটু দাঁতের মতো লাগে, also known as dentate line. So pectinate line or dentate line, এই লাইনের উপরের যে অংশটা সেটা হলো endoderm. So this is the endodermal or cloacal part, and below the pectinate line this is the ectodermal or proctodial part. এটা একটু বেশি, এবং এই ectodermal পার্টের মধ্যে একটা হোয়াইট লাইন দেখা যায় যেটাকে বলা হয় Hilton white line. This is situated in between the sphincters, intrasphincter group. এটা অত বেশি ইম্পর্টেন্ট না। So এই pectinate লাইনটি হলো more important. তারপর এখানে আরো একটা সুন্দর ছবি দেওয়া আছে, এটা anal canal-এর ওভারঅল একটা anterior view. So this is the start of the anal canal and this is the end of the anal canal. এবং এটাই হলো pectinate line. This is the pectinate line. এবং এখানে আমরা স্ফিংক্টার দেখতে পাচ্ছি, ভিতরের দিকে যে মাসলটাই হলো ইন্টারনাল স্ফিংক্টার, আর বাইরের দিকে ভলান্টারিটা হলো এক্সটার্নাল স্ফিংক্টার। দিস ইজ দ্য এক্সটার্নাল স্ফিংক্টার। সো অ্যানাল স্ফিংক্টার আমরা জানি, ইন্টারনাল স্ফিংক্টারটা হলো ইনভলান্টারি, এবং একটা অপারেশন করা হয়, ইন্টারনাল স্ফিংক্টার কাটা হয়। কোন ডিজিজের ক্ষেত্রে এটা কাটা হয়? হেমোরয়েড। Hemorrhoids or ফিশার। fissure. যখনই ফিশার হয়, we do the lateral internal anal sphincterotomy. LIS. So lateral internal anal sphincterotomy করি আমরা, which relieves constipation. External sphincter তো কাটা যাবে না, কাটলে পেশেন্টের incontinence ডেভেলপ করবে। আর external sphincter যেটা লেখা আছে এখানে, the external anal sphincter is under voluntary control, এটা skeletal muscle, এবং এটা nerve supply হলো
mainly inferior rectal nerve, which is a branch of inferior rectal nerve is a branch of pudendal nerve, and also there is contribution from the fourth sacral nerve. Similarly, rectuমের ক্ষেত্রেও কিন্তু এই দুইটা নার্ভই ছিল, inferior rectal nerve ছিল and contribution from the fourth and third sacral nerve. This is also the nerve supply of rectum. Rectuমের especially lower part এ এগুলা বেশি আছে, so rectumে ওটা ছিল। তারপরে এখান থেকে আমাদের আর কি জানা লাগবে? Ischioanal space or ischioanal fossa or ischiorectal fossa, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে anal canal, this is the internal part of the anal canal, এবং তার মাসল গুলো আমরা দেখতে পাচ্ছি, তার বাইরে যে স্পেসটা that is the ischioanal fossa or ischiorectal fossa, এবং ischiorectal fossa উপরের দিকে যে বর্ডারটা this is formed by the levator ani, very good, or pelvic floor, এবং levator ani এর একটা পার্ট হলো puborectalis, so this is part of levator ani or this is part of pelvic floor, pelvic floor, or you can also say pelvic diaphragm, মোটামুটি কাছাকাছি টার্ম এগুলো। তারপর lymphatic drainage আমরা বললাম, lymphatic drainage above the pectinate line internal iliac and below the pectinate line superficial inguinal lymph node, nerve supply আমরা পড়ে ফেলছি। So that's all, আমাদের এখান থেকে আর কিছু জানা লাগবে না। বাট এটা কিন্তু খুবই হাই yield, এই যে রেকটাম এবং অ্যানাল ক্যানালের যে ডিসকাশন গুলো এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, কারণ সার্জনরা যদি কোয়েশ্চেন করে তাহলে অ্যানাল ক্যানাল এবং রেকটাম একটা কোয়েশ্চেন করবে যদি সার্জন কেউ অ্যানাটমি কোয়েশ্চেন করে থাকে। সো এমএস ফ্যাকাল্টির জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো আমরা সিস্টেম চেঞ্জ করছি, আমরা চলে যাচ্ছি রেনাল সিস্টেমে। সো ইউরিনারি ব্লাডার, অপশন এ নো কাভারিং, নো পেরিনিয়াল কাভারিং, কি হবে এটা? False. কাভারিং কোন জায়গায় আছে? Anterolateral. Anterolateral মানে মেইনলি সুপিরিয়র সারফেস যেটা আছে, হ্যাঁ উপরের দিকে সুপিরিয়র এবং কিছু পোস্টেরিয়র দিকে থাকে, বাট মেইনলি the superior surface of the bladder is like have some peritoneum, so has some peritoneal covering at the superior surface of the bladder. Lining epithelium কি? Transitional epithelium. Option C কি হবে? False. চিন্তা করো। True. True, by something called Median umbilical ligament. median umbilical ligament. Fantastic. And this is a derivative of median umbilical ligament is a derivative of which embryologic structure? Ligamentum teres. No, not ligamentum teres. You Umbilical vein. umbilical vein. আচ্ছা আমি এখানে urachus, which is also a derivative of allantoic duct, তাই না? এটা অনেক ট্রিকি। সো allantoic duct সেখান থেকে আসে হলো urachus সেখান থেকে আসে হলো median umbilical ligament। কি বললাম বলো তো, রিপিট করো কেউ একজন। ইউরাকাস থেকে আসে হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, আর হচ্ছে প্রথমে হচ্ছে অ্যালান্ট্রিক ডাক্ট থেকে ইউরেকাস আসে, ইউরেকাস থেকে আসে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। রাইট। সো অনেক সময় দেখবা যদি কখনো অ্যালান্টোয়েস ঠিকমতো ক্লোজ না হয় তখন কি হতে পারে? আম্বিলিকাস দিয়ে কি ইউরিন আসতে পারে? আসবে তো। ইয়েস। সো অ্যালান্টোয়েস যদি কখনো ঠিকমতো ক্লোজ না হয় তখন সেখানে তোমার দেখা যাবে যে পেশেন্টের আম্বিলিকাস দিয়ে ইউরিন বের হচ্ছে। ওকে, আমরা নেক্সট চাই। আর আরেকজন বলছিল যে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। সো medial umbilical ligament comes from the umbilical arteries. So এই জিনিসগুলো আমি just একটু ক্লিয়ার করে দেই। Let me just write it down. তোমরা দেখো, কারণ এই জিনিসটা পরীক্ষাতে আসতে পারে। Median umbilical ligament
is a direct derivative of urachus, which comes from allantois. Medial ইউরিনটা যে আসবে এটার নামটা কি কন্ডিশন তাহলে ক্লিনিক্যাল কন্ডিশন persistent urachus, থ্যাংক ইউ or you can say ureteric diverticula. Persistent urachus বললে হবে এটা। Medial umbilical ligament. Actually, let me show you the pictures. যেহেতু তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করেছই, ল্যাংম্যানে এটার সুন্দর ছবি আছে। So let me just give to Langman. Mahsheta Noranir. Okay. বলো Noranir. What's your question? ভাই আমি একটা আনরিলেভেন্ট কোশ্চেন করব। আপনার রেকর্ডটা কি ইয়ে থাকবে, মানে সরি জুম মিটিংটা কি আপনার ইয়েতে থাকবে, রেকর্ড করা থাকবে, পরবর্তীতে Yes, পাওয়া safe যাবে? থাক। হ্যাঁ পাবে, কোনো এটা একটা সমস্যা আমরা নেই। মেসেঞ্জার গ্রুপে অথবা ফেসবুক লাইভে, মানে ফেসবুকে ফেসবুকে এটা সেফ, আমি আপলোড করে দিব, থাকবে, নো আচ্ছা প্রবলেম, নো ওয়ারিস। তো তোমরা কি ল্যাংম্যানটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ইউরেকাস। নয়েজ হচ্ছে যার একটু কাইন্ডলি মিউট করে দেন Urachus. Okay. So initially দেখো কি লেখা আছে? Initially the bladder is continuous with allantois. But when the lumen of the allantois is obliterated, a thick fibrous cord, the urachus, remains. তার মানে allantois থেকে আসতেছে হলো urachus, and connects the apex of the bladder to the umbilicus. In the adult, it forms the median umbilical ligament. ঠিক আছে? সো এটা আমি যে কথাগুলো বললাম সেটাই, যে দেখো ল্যাংম্যানে এগুলা এভাবে লেখা আছে। তারপরে আরেকটা হলো ইউরেকাসের যে ক্লিনিক্যাল অ্যানাটমি। Yes, yes. Yes. So এটা হলো প্যাটেন্ট ইউরেকাস অথবা ইউরেকাল ফিস্টুলা বলতে পারো। সো ইউরেকাল ফিস্টুলা ইজ এ বেটার টার্ম, আর ল্যাংম্যান এই টার্মটা ইউজ করেছে। So when the lumen of the intraembryonic portion of the allantois persist, urachal fistula may cause urine to drain from the umbilicus. তাহলে এটাকে তুমি বলতে পারো প্যাটেন্ট ইউরেকাস, কোন কোন জায়গায় লেখা আছে, আর অ্যাকর্ডিং টু ল্যাংম্যান সেটা বলা আছে ইউরাকাল ফিস্টুলা। সো এই টার্মটাই আমি খুঁজছিলাম যে কি লেখা আছে ল্যাংম্যানে, ইউরাকাল ফিস্টুলা। সো এই সময় এই ক্ষেত্রে আম্বিলিকাস দিয়ে ইউরিন বেরোয় আসবে। আরো আছে ইউরাকাল সিস্ট, ইউরাকাল সাইনাস, দোজ আর আদার অ্যাবনর্মালিটিস। থ্যাংক ইউ ওকে, তোমরা ভালো কোশ্চেন করেছো। So urinary bladder attached to the umbilicus, we got the answer. আমি আরেকটা জিনিস বলছিলাম, সেটা হলো medial umbilical ligament. There is something called medial. It comes from umbilical arteries. দুই পাশে দুইটা আর্টারি থাকে, দুইটা আর্টারি থেকে দুইটা medial umbilical ligament আসে। Okay, so we got those. Next, bladder, pelvis, কি হবে? True or false? ট্রু। যখনই ব্লাডার আমরা ক্যাথেটার দিয়ে খালি করতে না পারি তখন আমরা কি করি? suprapubic puncture or suprapubic cystostomy, whatever you want to call it. তো পিবিসির উপরে হাত দিলেই বা পিবিসির উপরে আমরা যদি সুই ঢুকায় দেই তখনই সুন্দর করে সব ইউরিন বের হয়ে আসবে। So obviously it's closely related. Next, lymphatic drainage to inguinal nodes. এখানে একটা প্রিন্সিপাল বলি, যদি কোনো স্ট্রাকচার লেসার পেলভিসের স্ট্রাকচার হয়, most of the cases they will drain into which nodes? Internal iliac nodes. যদি পেলভিসের স্ট্রাকচার হয়, লেসার পেলভিস বা ট্রু পেলভিসের স্ট্রাকচার হয়, most of the cases they will drain to the internal iliac nodes. But if it's a structure in the perineum, they will probably drain to
Superficial inguinal node. Mainly superficial inguinal node or simple inguinal node. So perineal structure, like এটা তো একটা general idea, এরকম না যে সবকিছু exactly same হবে, but this is like easy for memorization. Perineal structure, think about superficial inguinal node. Pelvic structure or true pelvic structure like bladder, like uterus, think about the internal iliac nodes. এটা একটা প্রিন্সিপাল, কিছু এক্সেপশন আছে, যেমন আমি একটা এক্সেপশন যদি বলি, ovary, where ovary drains, ovary lymphatic drainage কোথায়? Pre-aortic or para-aortic বলতে পারো, pre-aortic lymph nodes. Very good. আরেকটা এক্সেপশন হলো glans penis. এটা যদিও একটা superficial structure, but it drains into the iliac nodes, not inguinal nodes. It goes to the iliac nodes. ঠিক আছে, তারপরে ধরো আরো দুইটা এরকম এক্সাম্পল বা এক্সপ্লেনেশন আছে, আমরা আর ভিতরে না আছি। তো এখানে বিডি তে একটা পেজের রেফারেন্স দেওয়া আছে 435, আমরা এটা দেখি। সো এখানে জাস্ট আমি যে পয়েন্টগুলা পরীক্ষাতে আসতে পারেন লাম্বলিতে দিয়েছে। Superior surface in males, it's completely covered by peritoneum. Females covers the superior surface, most of the superior surface. এটা আমরা জানি। তারপরে এই পয়েন্ট আমরা পড়ে আসছি রিলেশনশিপে, apex connected to the umbilicus by the median umbilical ligament, which represents the embryonic urachus. এটা আমরা পড়েছি। Ligaments of the bladder, অনেকগুলো লিগামেন্ট আছে, এটা আমরা পরে দেখব। Next, arterial supply. Arterial supply তো খুবই simple. Most of the pelvic structures supplied by the internal iliac artery. এবং সেটারই ব্রাঞ্চগুলোর নাম ওই অর্গান অনুযায়ী হবে। যেহেতু ব্লাডারের আগে ইংলিশ হলো ভেসিকি, ভেসিকি means bladder, so vesical arteries, superior inferior vesical arteries, very simple. Venous drainage, vesical venous plexus কোথায় যাবে? Internal iliac vein, very simple, internal iliac veins. Lymphatic drainage, internal iliac node, so everything internal iliac artery, internal iliac vein, internal iliac node, because this is a true pelvic structure or it's a structure in the lesser pelvis. Nerve supply এটা পরে আসবে, বাট আমরা এখন পড়ে ফেলি। সো ব্লাডারের মধ্যে নার্ভ সাপ্লাই যদি ব্লাডার ওয়াল হিসাব করি, ব্লাডার ওয়ালের মধ্যে মেইনলি যে মাসলটা থাকে, দিস মাসল ইজ নোন এজ দ্য ডেট্রোসার মাসল, এবং সেটার সাপ্লাইটা হলো প্যারাসিম্প্যাথেটিক। এবং এই যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, এটার নাম কি? S234, pelvic splanchnic nerve. pelvic splanchnic nerve. So এই pelvic splanchnic nerveটাই সাপ্লাই দেয় bladder wall ke, detrusor muscle ke. So when we want to urinate, the nerve that is activated is the pelvic splanchnic nerve, which is a parasympathetic nerve, and that causes contraction of the detrusor muscle. আর যদি আমরা হঠাৎ করে ভয় পেয়ে যাই, পেশাব ধরে রাখতে চাই, তখন আবার সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, এবং সিম্প্যাথেটিক সিস্টেমের মেইন কাজ হলো আমাদের যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার আছে, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার, সেই স্ফিংক্টারটাকে কন্ট্রাক্ট করবে। সো সিম্প্যাথেটিক কন্ট্রাক্ট দ্য ইন্টারনাল স্ফিংক্টার, এখানে বলেছে প্রি প্রোস্টেটিক স্ফিংক্টার, বাট ইজি নেম হলো ইন্টারনাল স্ফিংক্টার। আর ভলান্টারি আমরা যে কন্ট্রোল করি, মানে বাসে অনেক দূর যাব, মাঝখানে পেশাব চাপলো কিন্তু গাড়ি থামাচ্ছে না, সো তখন যে নার্ভ মাসলটা কাজ করে, দ্যাট ইজ আওয়ার এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার, অথবা সিম্পলি স্ফিংক্টার ইউরেথ্রি। ক্লাসিক্যাল নেম হলো এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার, or you can also say sphincter urethry. This is a structure present in the deep perineal pouch, মানে প্রোস্টেটের নিচে থাকবে, in the deep perineal pouch, এটা আমরা পরে দেখব। এবং এটা হলো সোমাটিক, এটা পোডেন্ডাল নার্ভ দিয়ে সাপ্লাইড হয়। আর যে পেইন ফাইবার গুলা বোথ সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুইটা সিস্টেমই পেইন সেন্সেশনটা ক্যারি করবে। লাইক যখন অনেকক্ষণ পেশাব আটকে রাখে মানুষ, তখন পেইন হয়, this pain is due to distension, এবং এই পেইনটা both sympathetic and parasympathetic ক্যারি করে। তো এই জিনিসগুলো আসবে আমাদের পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে দেখো, the urinary bladder, অপশন এ কি হবে? দুইটাই থাকবে। তো
সিম্প্যাথেটিক সাপ্লাই করবে হলো তার যে ইন্টারনাল স্ফিংটারটা আছে which is part of the bladder, লাইক ব্লাডার যে ট্রাইগন আছে বা একদম ব্লাডার নেক আছে, নেকের এইখানে স্ফিংটারটা থাকে। সো সিম্প্যাথেটিক হলো স্ফিংটারকে সাপ্লাই দিবে, প্যারাসিম্প্যাথেটিক হলো ওয়ালকে সাপ্লাই দিবে, ডেট্রোসার মাসলকে। সো ট্রু। অপশন বি। দুইটাই। দুইটাই। True. Both carry the pain sensation. অপশন সি। ফলস। False. কোন ভেইনে যাবে? ইন্টারনাল আইলিয়াক ইন্টারনাল আইলিয়াক ভেইন। গুড। পেলভিক ফাসা সাপোর্ট দিবে কি দিবে না? ট্রু। দেবে। দিবে, যেহেতু এটা pelvic structure, it's a structure in the lesser pelvis or true pelvis, obviously pelvic fascia will support it. Option E, close contact with the vagina. True. Yes, and that close contact becomes closer if someone has an obstructed lever. তখন কি হবে? obstructed lever হলে there will be Vesico-vaginal BVH. VVH, vesico-vaginal fistula, VVF হবে. So vesico-vaginal fistula হবে. So you know that obviously lies in close contact with the vagina and your wall. Next, আমরা female reproductive system এ চলে যাচ্ছি, uterus. Option A কি হবে? ট্রু। True. Anal canal এর সামনে থাকবে নাকি rectum-এর সামনে থাকবে? রেক্টামের সামনে। Rectum-এর সামনে থাকবে, because anal canal is like in the perineum-এ থাকে, এবং নিচে। ইউটেরাসটা হলো একটা pelvic structure, true pelvic structure. So anal canal তো নিচে, pelvis এর এখানে থাকবে হলো rectum, so uterus has relationship with the rectum, এবং rectum uterus-এর মাঝখানে একটা পাউচ থাকে which is known as recto-uterine pouch. আর anal canal-এর সামনে থাকবে হলো vagina. Anal canal-এর সামনে থাকবে হলো lower part of the vagina. ঠিক আছে। অপশন বি। ট্রু। True. Parametrium মানে হলো the structures around the uterus. Metrium মানে uterus, para মানে পাশে, ইউটেরাসের পাশে, পাশে থেকে কি করবে? সাপোর্ট দিবে। So a very easy question. If you know the terms then becomes so easy. Parametrium এর মধ্যে especially most important support হলো আমরা জানি যে transverse cervical ligament, which is also known as ট্রান্সভার্স Broad ligament. ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্টের একটা নাম আছে, যারা গাইনির লোক আছে যারা বলতে পারবা। ম্যাকেনরডস লিগামেন্ট, তাই না? Maykenrot's ligament. It's also known as ম্যাকেনরডস। এটা কাটতে হয়, like হিস্টেরেক্টমিতে এটা ইম্পর্টেন্ট, বিকজ এটা যেহেতু একটা স্ট্রং স্ট্রাকচার, ইউ হ্যাভ টু কাট ইট ওয়েজলি, এবং এখান থেকে ভেসেলও যায়, সো ইউ হ্যাভ টু পুট এ ক্ল্যাম্প when you want to do the hysterectomy. Option C, cross laterally above its middle by the ureter. ফলস। False. Ureter আর একটু নিচে থাকবে, above its middle বলছে, মানে একদম ইউটেরাসের মাঝ পর্যায়ে থাকবে না, ইউটেরাসের আরো নিচে নামবে। হ্যাঁ, ureter is kind of like it will go below the uterine artery, এবং ইউটারাইন আর্টারিটা ঢোকে কিন্তু সার্ভিক্সের দিক দিয়ে, তাই না? সার্ভিক্সের পাশ দিয়ে ঢোকে, ম্যাকেনরডস লিগামেন্টের পাশ দিয়ে ঢোকে। সো ম্যাকেনরডস লিগামেন্ট থাকে ইউটেরাসের একদম লোয়ার পার্টে, ইউটারাইন আর্টারিটা ইউটেরাসের লোয়ার সাইড থেকে উপরে ওঠে। সো ureter is kind of like below the uterus, it's related with the fornix of the vagina. এটা দেখব ছবি বিলো আছে। ল্যাটারাল এরকম হবে ব্যাপারটা। হ্যাঁ বলো। বিলো এন্ড ল্যাটারালি এরকম যদি থাকে। হ্যাঁ অবশ্যই, ল্যাটারাল তো অবশ্যই, কিন্তু বিলো ইটস লোয়ার পার্ট, লাইক সার্ভিক্সেরও নিচে, মানে ক্লোজ টু দ্য ভ্যাজিনাল ফর্নিক্স। সার্ভিক্সের সাইডে বললে ভালো হবে, ল্যাটারাল টু দ্য সার্ভিক্স, ক্লোজ টু দ্য ফর্নিক্স অফ দ্য ভ্যাজিনা। অপশন ডি। ট্রু হবে। আলটিমেটলি তো সবকিছুই আইলিয়াক, কমন আইলিয়াক নোড, ইন্টারনাল আইলিয়াক নোড হয়ে আলটিমেটলি কমন আইলিয়াক নোডে যাবে। আর কিছু সুপারফিশিয়াল ইনগুইনাল নোডেও যায়, রাউন্ড লিগামেন্ট দিয়ে যায় সুপারফিশিয়াল নোড, এটা অত ইম্পর্টেন্ট না। অপশন ই, লাইজ ইন দ্য লাইন অফ দ্য ভ্যাজিনা, কি হবে? সেম লাইনে থাকে নাকি অ্যাঙ্গেল করে থাকে? না, অ্যাঙ্গেল করে থাকে। কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে ইউজুয়াল? 120। গুড। 120 হলো ভ্যাজিনার সাথে না, 120 হলো সার্ভিক্স আর ইউটেরাইন বডির মধ্যে অ্যাঙ্গেলটা হলো 120। 45 না? 45 degree. The angle between the main axis of the cervix and the vagina is
90 ডিগ্রি। ঠিক আছে, সো আমরা ছবি দেখবো, নো প্রবলেম। সো লেটস গো টু BD 450. So this is uterus. Uterus is hystera, situated in the pelvis. সামনে থাকবে bladder, পিছনে থাকবে rectum. So this is the classic angle. This is the vagina, and this is the cervix, cervical canal. Cervical canal এবং vaginal canal এর মাঝে অ্যাঙ্গেলটা হলো 90 degree. This is known as anteversion. Cervical canal and the upper part of the uterine body বলতে পারো, along with fundus, তাদের যে অ্যাঙ্গেলটা cervical canal এবং upper part of the uterus এর যে অ্যাঙ্গেল, that is the 125 degree, which is known as anteflexion. So anteflexion এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো anteversion, because এই অ্যাঙ্গেলটা খুবই acute. 90 degree is an acute angle. So that is the relationship between the uterus and the vagina. So in general বলতে পারো যে uterus lies at 90 degree with the vagina. Most of the বইয়ে লেখা আছে. So this is like the anteflexion. Sorry, anteversion. Next আমাদের লাগবে parts, আমরা পড়বো না. Okay, so এটা এখানে অপশনে ছিল on each side of what? Cervix. Cervix এর পাশে কি আছে? Ureter আছে এবং uterine artery আছে. Ureter এবং uterine artery কোথায় থাকে? Parametrium. Parametrium মানে কি? The ligaments. Right, supporting structure. So fibrofatty tissue. এবং এই fibrofatty tissue এর মধ্যে ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার থাকে যে ligament, no, Macandre's ligament or the transverse cervical ligament. ঠিক আছে, তারপরে ব্রড লিগামেন্ট আমরা পরে দেখব। এটা ব্রড লিগামেন্টের তিনটা পার্ট তোমরা জানো। ওভারির সাথে যে অংশটা থাকে মেসোভারিয়াম, ইউটেরাসের সাথে যেটা থাকে মেসোমেট্রিয়াম, এবং ফ্যালোপিয়ান টিউবের সাথে যে অংশটা লাগানো থাকে সেটা হলো মেসোসালফিংস। তিনটা পার্ট ব্রড লিগামেন্টের, এটা পরে আসবে আবার। লিম্ফেটিক ড্রেনেজ ছিল। লিম্ফেটিক ড্রেনেজ, it goes to the iliac node. প্রথমে they go to like middle lymphatics go to the external iliac node. External iliac থেকে কোথায় যাবে? External iliac goes to common iliac. So এই লামলিতে এটাই বলেছে common iliac এর কথা। আর upper part of the uterus may drain into the aortic node. এটা আমি মনে রাখি না, অ্যাকচুয়ালি iliacটা মনে রাখলেই আমার জন্য সহজ। আর lower part of ultimately goes to the internal iliac. So middle part external iliac, lower part internal iliac. Overall দুটো মিলে common iliac এ যাবে। Next হলো supports of the uterus. আমরা জানো যে primary support হলো muscle. So pelvic diaphragm, which is formed by levator ani and coccygeus. So those are the main support. Perennial body একটা support, sphincter US একটা support. আর মেকানিক্যাল সাপোর্টের মধ্যে pubocervical ligaments, transverse cervical ligaments আমরা যেটা বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট, uterosacral and round ligament of the uterus. Round ligament একটা ইম্পর্টেন্ট স্পেস অকুপাই করে থাকে। কোন স্পেস দিয়ে রাউন্ড লিগামেন্ট বের হয়? একটা ক্যানাল দিয়ে বের হয় রাউন্ড লিগামেন্ট। ফিমেলে ইনগুইনাল ক্যানাল, ভেরি গুড। এটাও কিন্তু পরীক্ষাতে বিভিন্ন ভাবে স্যার এই জিনিসটা পছন্দ করে দিয়ে দেয় বা দিয়ে দিতে পারে। সো রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, ইট passes to labium majus through 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 the inguinal canal. ঠিক আছে, সেকেন্ডারি সাপোর্টের মধ্যে আছে ব্রড লিগামেন্ট। So this is not a major support, this is a minor support. So সাপোর্ট সিস্টেম, এখান থেকে কোয়েশ্চেন খুব বেশি হয় নাই, বাট হতে পারে, এই জন্য আমি দাগাইলাম। আর এখান থেকে আর কিছু লাগবে মনে হয় না। Let's go back. Next হলো broad ligament of the uterus.
extends. অপশন এ কি হবে বলো তো? Uterus to the lateral surface of the bladder. নাকি lateral pelvic wall, কোনটা হবে? পেলভিক ওয়াল pelvic wall Pelvic হবে। wall, right. একদম pelvic wall থেকে লিভেটর অ্যানাই যেমন করে আসে নিচের দিকে, উপর থেকে আসে হলো এই ব্রড লিগামেন্ট। দুই পাশ থেকে পেলভিক ওয়াল থেকে এসে ইউটেরাসটাকে সামনে এবং পিছন দিয়ে কভার করে। এবং তার তিনটা পার্ট আমরা বললাম, কি কি পার্ট? ব্রড লিগামেন্টের মেজোওভারিয়ান, মেসোভারিয়াম, মেজোসালফিংস, আরেকটা কি জানি সালফিংস, বলছিলেন? মেসোমেট্রিয়াম। মানে ইউটেরাইন বডির সাথে যেটা থাকে সেটা হলো মেসোমেট্রিয়াম, মেসোসালফিংস হলো টিউব, মেসোভারিয়াম হলো ওভারি। তার মানে সবাইকেই এজ এ লাইক একটা বিশাল বড় পর্দা, ব্রড লিগামেন্ট, নামই হলো ব্রড লিগামেন্ট, সবাইকে কভার করবে। সো যা কিছুই আসুক সবকিছু এর ভিতরে আছে, তাই না? তাহলে অপশন বি কি হবে? ট্রু। ট্রু। অপশন সি কি হবে? ট্রু। ট্রু। অপশন ডি কি হবে? ট্রু। True. Contains everything. Everything around the uterus should be inside the broad ligament. তারপরে অপশন ই contains parametrium, কি হবে? ট্রু। True. ট্রু। So if something like contain থাকলে এটা true হবে, if this is related with the female reproductive system, except for like vagina, এটা বাদ দিয়ে বাকি সবকিছুই covered by the broad ligament. তো এটার ছবি আছে, আমরা একটু দেখি, 453 and 449. ওইটা তো পড়ে ফেলেছি। 453 and 449 আর একটা বলেছে, 449টা আমরা দেখি। সো এইটা হলো একটা ব্রড লিগামেন্টের ছবি। সো এই যে দেখতেছো, দিস ইজ স্ট্রাকচার, দিস ইজ ব্রড লিগামেন্ট, ঠিক আছে? পুরো স্ট্রাকচারটা হলো ব্রড লিগামেন্ট, এই পাশেও আছে, বামেও আছে, ডানেও আছে। এবং ব্রড লিগামেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ফেলোপিয়ান টিউব, ওভারি এন্ড ইউটেরাস সবই ভিতরে লাগানো আছে। এবং এই ওভারির আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে ওভারির মধ্যে এই পাশে আছে ওভারিয়ান লিগামেন্ট ইউটেরাসের সাথে লাগানো, আর এই পাশে আছে হলো সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারি, যেটাকে বলা হয় ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট। আমি লিখে দিয়েছি, ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট মানে হলো সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ওভারি হুইচ কন্টেইন দ্য ওভারিয়ান আর্টারি। ওভারিয়ান আর্টারি কোথেকে আসে? কোন আর্টারি ব্রাঞ্চ এটা? Abdominal aorta. Yes, it's a Internal direct branch of the abdominal aorta, just like in case of male, testicular artery. Testicular artery. So that is important. So testicular artery in male and ovarian artery in female comes directly from aorta. It's an anterior branch of the aorta. এবং সে হলো এই ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট বা সাসপেন্সরি লিগামেন্টের ভিতর দিয়ে এসে ওভারের ল্যাটারাল পোল বা সুপিরিয়র পোল দিয়ে ঢোকে। একটু পর আমরা দেখবো এই জিনিসগুলো আবার আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ওভারের উপরে ফেলোপিয়ান টিউব কিন্তু এই যে হেডফোনের মতো, মানে সাইড দিয়ে এসে লাগতেছে, তাই না? ওভারির ল্যাটারাল এন্ড সুপিরিয়র পোলে এসে কিন্তু ফেলোপিয়ান টিউবটা লাগে। ফিমব্রিয়া গুলা কিন্তু এখান থেকেই ওভাম কালেক্ট করে। এই জিনিসটা আবার পরে একটা কোয়েশ্চেনে এই কনসেপ্টটা আসবে, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। সো লেটস মুভ ফরওয়ার্ড। Uterine tube. Option A. Base of the broad ligament. Broad ligament নিচে থাকবে, বেজে থাকবে নাকি অ্যাপেক্সে থাকবে, উপরের দিকে থাকবে? উপরে থাকবে। উপরে থাকবে। সো ফলস। কত সেন্টিমিটার লম্বা? 10 centimeter. 10 আরো সেন্টিমিটার। বেশি। 10 সেন্টিমিটার। অপশন সি। ট্রু। ট্রু। এবং এখানে সিলিয়া থাকার অ্যাডভান্টেজ কি? স্পার্ম মোটিলিটি। এক হলো স্পার্ম, আর হলো মোটিলিটি অফ দ্য ওভাম। ওভাম। ওকে, ওভাম, স্পার্ম। ওভামটা বেশি ইম্পর্টেন্ট স্পার্মের চেয়ে, যেহেতু স্পার্মের নিজস্ব মুভমেন্ট আছে। স্পার্ম হ্যাজ টেল, ওভাম হ্যাজ নাথিং, সো ওভাম রিলাইজ অন দ্য সিলিয়া। বাট অ্যাকচুয়ালি অ্যাম্পুলাতে যেহেতু ফার্টিলাইজেশন হয়ে যায়, ফার্টিলাইজ হয়ে যাওয়ার পরে যে জায়গাটা আছে মরোলা ব্লাস্টুলা, সেগুলা মুভমেন্টেও কিন্তু এই সিলিয়াটা হেল্প করে। সো মাল্টিপল ফাংশন অফ দিস সিলিয়ারি ইপিথেলিয়াম। সো যখনই সিলিয়ারি ডিসফাংশন হয়, ফর এক্সাম্পল কার্টাজেনাস সিনড্রোম,
সিলিয়ারি ডিসমোটিলিটি হয় তখন পেশেন্টের রিপ্রোডাক্টিভ সিস্টেমে ম্যানিফেস্টেশন কি হবে ফিমেলে? এমিনোরিয়া হবে। Infertility due to Infertility. defective movement of ovum and zygote and also maybe sperm. So Carter syndrome may cause infertility due to ciliary dysfunction in the uterine tube. Okay, so this is clinically relevant. Option D. এটা বলো, একটু আগে ছবি দেখালাম। Lateral surface of a lateral and superior pole of the ovary, like headphone. আমি মনে রাখি হেডফোনের মতো থাকে। Okay, option E. True. True, all is patent. All is patent. তো আমি আর এটার ভিতরে যাব না, তোমরা এখান থেকে রেফারেন্সটা দেখে নিও। আমি পেজ নাম্বার দিয়ে দিয়েছি, আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে। সো আমরা রেফারেন্স না দেখি, বিকজ আমাদের আরো কিছু কোশ্চেন আছে, শেষ করতে হবে। নেক্সট হলো ওভারি। অপশন এ। সামনে থাকে নাকি একটু পিছনের দিকে থাকে ওভারিটা? পেছনে। পেছনে। সো লাইজ অফ দ্য posterior part or posterior surface of the broad ligament, একটু পিছনের দিকে থাকে। অপশন বি। True. ট্রু, এটা তো আমরা একটু আগে দেখলাম, জাস্ট ওই আকার কোশ্চেনে ছিল এটা। অপশন সি। True. ট্রু। ট্রু, ল্যাটারালি থাকবে। অপশন ডি। ট্রু। ট্রু। সো ওভারির মেইন ব্লাড সাপ্লাই হলো ওভারিয়ান আর্টারি, which is a branch of Abdominal aorta, but কিছু সাপ্লাই পায় from uterine artery. There are some accessory branches from the uterine artery. যে আশপাশে থাকে, একটু নেয়, ভাই আমাকে একটু দাও, ব্লাড দাও, আচ্ছা যেহেতু তোমার দিয়ে দাও, সো দিয়ে দেয় একটু ব্লাড। অপশন ই। এটা কি হবে? ট্রু। চিন্তা করো, ব্লাড সাপ্লাইয়ের সাথে লিম্ফ্যাটিক ড্রেনেজ কিন্তু মিল আছে, তাহলে ওভারি উইল ড্রেন ইনটু uterine vessel. মানে লিম্ফ্যাটিক্স গুলো যাবে প্যারাঅর্টিক অর Paraortic. প্রিঅর্টিক Paraortic লিম্ফ lymph নোড। node. যেহেতু তার আর্টারিটা আসতেছে ওখান থেকে, তার লিম্ফটাও ওখানে যাবে। সো নট ইন্টারনাল আইলে। তাই হবে না ভাইয়া? Yes, testisও তাই হবে, এক্স্যাক্টলি। টেস্টিসের ক্ষেত্রেও the lymph will go to the para-aortic or pre-aortic lymph nodes, not the inguinal or not the internal iliac nodes. নেক্সট হলো এই কোশ্চেনটা, এটা আমরা কনসেপ্ট পড়েছি। অপশন এ কি হবে? অ্যাক্সিস অফ False. false 90 degree. 90 degree. It's related lateral to the ureter. True. True. কোন পার্টটা? আপার পার্ট অফ দ্য ভ্যাজানা, স্পেশালি ভ্যাজানার যে ফর্নিক্সিস আছে সেগুলা কানেক্টেড। আমরা একটা জিনিস সবসময় মনে রাখার চেষ্টা করি, সেটা হলো ইউরেটার এন্ড ইউটেরাইন আর্টারি রিলেশনশিপ। কি রিলেশনশিপ বলো তো? ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। সো ওয়াটার এখানে হলো ureter. So ureter runs below the, Uterine artery. in case of male, the ureter runs below the vas deferens, below and posterior to the vas deferens. So এই জিনিসগুলো পরীক্ষাতে আসে। অপশন সি। lymph drainage to both iliac and superficial inguinal nodes. এটা একটা মজার কোয়েশ্চেন, এটা কনসেপ্ট দিয়ে এক্সপ্লেইন করতে পারবা। সো লোয়ার ভ্যাজানা যেহেতু পার্ট অফ দ্য পেরিনিয়াম, লোয়ার ভ্যাজানা পেরিনিয়ামে থাকে, সো সুপারফিশিয়াল। আর আপার ভ্যাজানা যেহেতু তোমার পেলভিস থেকে শুরু হয়, সো দিস গোস টু দ্য internal iliac nodes. Internal. অপশন ডি। মিউকাস গ্ল্যান্ড থাকবে কি থাকবে না? থাকবে না। থাকবে না। সো এটা একটা ট্রিকি অপশন। There is no mucus gland. The mucus comes from the Bartholin gland, not from the vaginal epithelium. Option E. আপার পোস্টেরিয়র পার্টে পেরিটোনিয়াম থাকতে পারে কিনা? থাকতে থাকে। পারে। True. ওই যে ইউটেরাস থেকে নিচে নামে, Uterine pouch. হ্যাঁ, রেক্টাল ইউটেরাইন পাউচের একটা অংশ এখানে থাকে। নেক্সট হলো প্রোস্টেট। সো ইজাকুলেটরি ডাক্ট কয়টা আছে? দুইটা। So true. Ejaculatory duct actually formation হয় by joining of the seminal vesicle or seminal vesicular duct and the vas deferens. Vas deferens এবং seminal vesicle মিলে ejaculatory duct ফর্ম করে, যেটা আলটিমেটলি প্রোস্টেটের দুই পাশ দিয়ে ওপেন আপ হয়। প্রোস্টেটের সেন্টারে যে ইউরেথ্রা আছে, ইউরেথ্রাতে এসে ওপেন হয়। Possesses lateral and median lobes. True. True. এটা তো খুব ইজি। প্রোস্টেটের চারদিকে একটা শীথ থাকবে, ভেনাস প্লেক্সাস তো থাকবেই।
অপশন ই ভার্টিব্রাতে যায়, এই জন্য কি হয়, প্রোস্টেটিক মেটাস্টেসিস অফেন গোজ টু Bone. দ্য ভার্টিব্রা, ডিরেক্টলি Vertebra. ভার্টিব্রাতে চলে যায়, ইভেন ইট ক্যান অলসো গো টু দ্য ব্রেইন থ্রু দ্য ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। Venous অপশন plexus. ই separated from the rectum by the rectovesical fascia, মেলানো যায়, ব্লাডারের ঠিক হ্যাঁ। নিচেই কে থাকে, প্রোস্টেট। হ্যাঁ। আবার রেকটাম ডিআইডি করে আমরা প্রোস্টেট পালপেট করতে পারি, সো দে আর ক্লোজ রিলেটেড। সো তাদের মাঝখানে রেক্টোভেসিক্যাল ফাসাটা থাকতেই পারে, যেহেতু ব্লাডারের ঠিক নিচে প্রোস্টেট থাকে, নিচ পর্যন্ত ফাসাটা করে একটু এক্সটেন্ড করে। আমরা জাস্ট একটু ঘুরে আসি পেজ নাম্বার 467 থেকে, যেহেতু আমরা এটা রিভিউ করি নাই। 467 So prostate, where is prostate? Yes. Prostate হলো সিমেনের একটা মেজর বাল্ক তৈরি করে, আমরা জানি। এখানে প্রোস্টেটের ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, যে প্রোস্টেটের মাঝখান দিয়ে যাচ্ছে হলো ইউরেথ্রা, আর সাইড থেকে আসতেছে হলো ইজাকুলেটরি ডাক্ট। দুই পাশে দুইটা ইজাকুলেটরি ডাক্ট থাকে, আমরা জানি। জোনস এখানে পরীক্ষাতে আসে নাই। তারপরে লোবস গুলো আসছে, যে ক্লাসিক মানে ডেভিডসন বা অন্যান্য বইয়ে কিছু একটু ডিফারেন্স আছে, বাট এটা হলো অ্যাকর্ডিং টু বিডি বর্তমানে তিনটা লোবকে মেইনলি ধরা হয়। একটা হলো তোমার পোস্টেরিয়র মিডিয়ান লোব, আর হলো ল্যাটারাল লোব। সো এখানে দেয়া আছে, দেখো যে as of now the glandular tissue is divided to 3 lobes, 2 lateral and 1 median, এবং এই মিডিয়ানের মধ্যে যে পোস্টেরিয়র পার্টটা আছে সেটাকে বলছে পোস্টেরিয়র লোব। মিডিয়ান লোবের পিছনের দিকে যে অংশটা সেটাকে বলছে পোস্টেরিয়র লোব। বাট ক্লাসিক্যাল টিচিং ছিল, ক্লাসিক্যাল টিচিং those were 1 anterior, 1 posterior, 1 median and 2 lateral. সো যেটাই ফলো করো না কেন, মিডিয়ান এবং ল্যাটারাল লোব সবসময় আছে। there is median and there is lateral, 1 median and 2 lateral, আর সাথে তুমি এক্সট্রা অ্যাড করতে পারো anterior posterior. সো যখন বিপিএইচ হয়, বিপিএইচ ইউজুয়ালি ইনভলভস হুইচ লোব, মিডিয়ান লোব অর ল্যাটারাল লোব? Median. মিডিয়ান লোব, বিকজ মিডিয়ান লোবের ভিতর দিয়েই এই ইউরেথ্রাটা যায়। সো মিডিয়ান লোব কন্টেইনস দ্য ইউরেথ্রা, দিস ইজ দ্য মিডিয়ান লোব। ওভারঅল তুমি পুরোটাকে মিডিয়ান লোব বলতে পারো, অথবা এই জায়গাটাকে মিডিয়ান লোব বলতে পারো। সো প্রোস্টেটিক ইউরেথ্রার চারদিকে মিডিয়ান লোবটা থাকে, এবং সেটাই বিপিএইচ এ এনলার্জড হয়। সো তখন মিডিয়ান সালকাসটা অনেক সময় নাই হয়ে যেতে পারে। সো প্রোস্টেটিক ইউরেথ্রা যেগুলো ডাক দেখতে পাচ্ছি এখানে আমরা, আর লাগবে না। ওকে, so let's move forward. Next হলো vas deferens. Obviously vas deferens এর source হলো epididymis. epididymis টেস্টিস থেকে যে স্পার্ম গুলা কালেক্ট করে কোন ডাক্টের মাধ্যমে বা কোন টিউবুলের মাধ্যমে? Seminiferous tubule. সেমিনিফেরাস টিউবুল, ভেরি গুড। সো টেস্টিস, সেখান থেকে স্পার্ম সেমিনিফেরাস টিউবুলে যাবে, সেখান থেকে যাবে ইপিডিডাইমিস, সেখান থেকে যাবে ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স তারপরে কার সাথে লাগবে? Seminivesical. Vesicle, and then it will form ejaculatory duct which will open into prostate, or you can say prostatic urethra. Next বলছে joints inferiorly with the head of the epididymis. হেডের সাথে লাগবে নাকি টেলের সাথে লাগবে? টেল। যেহেতু epididymis এরই কন্টিনিউয়েশন হলো ভাস, তা নিশ্চয়ই টেলটা কন্টিনিউ হবে। সো টেল অফ দ্য epididymis হবে। অপশন সি। True. এটা একটা ট্রিকি অপশন। প্রোস্টেটিক ইউরেথ্রাতে যেটা ওপেন করে সেটার নাম কিন্তু ভাস ডিফারেন্স না, সেটার নাম কি? ইজাকুলেটরি ডাক্ট। ভাস ডিফারেন্স অ্যাকচুয়ালি ইজাকুলেটরি ডাক্ট যখন ফর্মেশন হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ ভাস ডিফারেন্স। ঠিক আছে, সেটা মনে রাখতে হবে। সো এন্ডস বাই connecting with seminal vesicle by forming the ejaculatory duct. You're right. Next, option D, medial to the seminal vesicle. এটা মনে রাখতে হবে, এটা ছবি আছে, আমি ছবি দেখবো। মিডিয়াল থাকে এটা। poses a sacroiliac diverticulum, এই diverticulumটাই হলো seminal vesicle। অ্যাকচুয়ালি ভাস ডিফারেন্সের একদম এন্ডের দিকে গিয়ে সেমিনাল ভেসিকলটা একটা ডাইভার্টিকুলাম হিসেবে তার সাথে লাগে, এবং যখনই সেমিনাল ভেসিকল তার সাথে লাগে তারপরেই তার নাম হয়ে যায়, ভাস ডিফারেন্সের নাম হয়ে যায় ইজাকুলেটরি ডাক্ট।
সো এগুলো আমরা রিভিউ করি 465 So vast difference, also known as ductus difference, it's a thick-walled muscular tube, face cord. একটা পরীক্ষা কোয়েশ্চেন আসলে রেসিডেন্সিতে, it's a whip-like consistency, তাই না? একটা কোয়েশ্চেনের অপশন ছিল এরকম রেসিডেন্সিতে, whip-like consistency, 45 সেন্টিমিটার, এটা একটা অপশন ছিল কোন এক সময়। Continuation of the tail of the epidermis, not head, it's the continuation of the tail of the epidermis. এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ছবি, দিস ইজ দ্য টেস্টিস থেকে সেমিনিফারাস টিউবিউল গুলা ইফারেন্ট ডাকটিউল দিয়ে এপিডিডাইমিসে ড্রেন করছে, সেখান থেকে টেল অফ এপিডিডাইমিস কন্টিনিউড অ্যাজ দ্য ভাস্ট ডিফারেন্স, দিস ইজ দ্য ভাস্ট ডিফারেন্স। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভাস্ট ডিফারেন্স বের হচ্ছে, দিস ইজ দ্য ভাস্ট ডিফারেন্স। যখন ভাস্ট ডিফারেন্স আসার সময় সে ইউরেটারের উপর দিয়ে আসে, এখানে আমি হাইলাইট করি, দেখো এইটা হলো ভাস্ট ডিফারেন্স, দিস ইজ দ্য স্টার্ট অফ দ্য ভাস্ট ডিফারেন্স, এখানে পড়া দেওয়া নাই। সো ধরো এখান থেকে এটা কন্টিনিউ হচ্ছে, জাস্ট কন্টিনিউ দিস ফ্রম হেয়ার, দিস ইজ দ্য ভাস্ট ডিফারেন্স। এবং ভাস্ট ডিফারেন্সটা যখন যায়, যে আলটিমেটলি সেমিনাল ভেসিকুলের সাথে লেগে ইজাকুলেটরি ডাক্ট ফর্ম করে। এবং আমরা একটা অপশনে পড়লাম যে ভাস্ট ডিফারেন্স ইজ মিডিয়াল টু দ্য সেমিনাল ভেসিকল, এটা একটা অপশন বললাম। আর একটা পয়েন্ট আমি একটু আগে বলছিলাম যে ভাস্ট ডিফারেন্স ইজ অ্যাভাব the ureter. So এখানে যে একটা colored একটা দাগ দেখতে পাচ্ছ, this is the ureter. So this is one ureter, this is another ureter. The water runs under the bridge. এখানে bridge কোনটা? Vas difference. So ureter lies below and behind the vas difference. ঠিক আছে? So এটা তো আমরা পড়েছি, done. এটা আমরা দেখেছি ইজাকুলেটরি ডাক্ট প্রোস্টেট গ্ল্যান্ড দিয়ে কিভাবে ঢুকে, দ্যাটস অল। নেক্সট লেটস কাম টু দ্য ইন্টারেস্টিং পার্ট, দিস ইজ পেরিনিয়াম। সো এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমরা পড়ে আসছি। পেলভিক ডায়াফ্রামের উপরে না নিচে? নিচে। পেলভিক ডায়াফ্রামের উপরে থাকে Pelvic cavity. pelvic cavity, true pelvis, such as lesser pelvis. Pelvic diaphragm is formed by levator ani and coccygeus. Very good. You can also call it pelvic floor. So perineum lies below the pelvic diaphragm. এটা একটা অপশন আমরা পড়েছি অলরেডি। Option B, it's bounded anteriorly by the inguinal ligaments. Inguinal ligament কি পেরিনিয়ামে থাকবে? এটা কই থাকে? Inguinal ligament থাকে anterior superior spine থেকে pubic tubercle. So it's like anterior structure. এটা তো আর পেলভিসে আসবে না বা পেরিনিয়ামে আসবে না। পেরিনিয়াম মানে হলো the structure that is covered by the seat of a cycle. This is perineum, তাই না? exactly. So that is the perineum. So এটা false. এটা anterior boundary হবে pubis. The anterior boundary of the perineum is pubis. The lateral boundary is ischium. The posterior boundary is coccyx. মানে এই যে pelvic outlet আমরা বলছিলাম না, the pelvic outlet is formed by কি ছিল? Lower border of the pubis, ischium and like coccyx. এটা হলো pelvic outlet. Pelvic outlet মানেই হলো এই জায়গাটাতে থাকবে perineum. So this is the boundary of the perineum. ঠিক আছে? Simple. Next, option C. It's bounded posterolaterally by the sacrotuberous ligament. Sacro মানে হলো ischial, tuberous মানে হলো ischial tuberosity, সেখান থেকে sacrum. So sacrotuberous ligament. কি মনে হয় এটা? True. Laterally এই লিগামেন্টটা থাকবে posterolaterally. Laterally spine থাকবে কিনা? Ischial spine. No, স্পাইনটা একটু না, স্পাইনটা থাকে না। কারণ হলো স্পাইনের আগেই এই sacrotuberous ligamentটা স্পাইনটাকে কভার করে ফেলে, এই জন্য স্পাইনটা থাকে না। মানে lateral boundary of the perineum, এটা একটু মুখস্থ করতে হবে। Contains anal triangle and perennial triangle. এইটা একটু ট্রিকি।
So Enhance আবার কোনটা? urogenital diaphragm. আচ্ছা, তো এটা আমরা ছবি দেখবো। অ্যাকচুয়ালি পেরিনিয়ামের দুইটা ট্রায়াঙ্গেল থাকে, একটা হলো অ্যানাল ট্রায়াঙ্গেল পিছনে, যেটা জিআই সিস্টেমের এরিয়া, আর সামনে থাকে হলো ইউরিনারি সিস্টেম। তো সামনের জায়গাটাকে বলা হয় ইউরো জেনিটাল ট্রায়াঙ্গেল। সো পেরিনিয়ামের দুইটা পার্ট, পিছনের দিকে হলো অ্যানাল ট্রায়াঙ্গেল আর সামনের দিকে হলো Urogenital. ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। পিছনের দিকে থাকবে অ্যানাল ক্যানাল, দ্যাটস ওয়াই অ্যানাল ট্রায়াঙ্গেল। সামনের দিকে থাকবে ব্লাডারের ওপেনিং লাইক ইউরেথ্রা ইন কেস অফ মেল, a vast difference. In case of female, it will have urethra and it will have vagina. That's why this triangle is known as urogenital triangle. তাহলে পেরিনিয়ামের কয়টা ট্রায়াঙ্গেল বললাম, কি কি ট্রায়াঙ্গেল বললাম বলো তো? দুইটা, Triangle ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আর হচ্ছে অ্যানোজেনিটাল ট্রায়াঙ্গেল। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল এন্ড অ্যানাল ট্রায়াঙ্গেল। সো এই জিনিসগুলো আমরা ছবিতে রিভিউ করব, আমাদের রিভিশন হবে পেজ 409। So this is perineum. আমরা কি পড়ি? Perineum, it's the interval between the two thighs. The external genitalia located in the perineum. Perineum lies below the pelvic diaphragm. ঠিক আছে? তারপরে Perennial nerve, আমরা বলছি perennial nerve মানে হলো perennial nerve. Perennial nerve supplies the muscles, skin and mucous membrane of anal, পিছনের দিকে থাকে anal triangle, সামনের দিকে থাকে urogenital triangle. Perennium means something to be ashamed of. Okay, তো এখানে খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য পেরিনিয়াম, এবং পেরিনিয়ামের এখানে একটা সুপারফিশিয়াল বাউন্ডারি দেখতে পাচ্ছি, সুপারফিশিয়াল ভিতরে দেখতে পাচ্ছি না। সুপারফিশিয়াল বাউন্ডারিটা হলো পিছনের দিকে ধরো কক্সিক্স, সামনের দিকে হলো এখানে আলটিমেটলি পিউবিস থাকবে ভিতরে, আর দুই সাইডে হলো ইসচিয়াল রামাস, এটা পরে ছবি আছে। এটা সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে পেরিনিয়ামের মধ্যে কি কি স্ট্রাকচার আছে। সো পিছনের দিকে যে ট্রায়াঙ্গেলটা হবে দ্যাট উইল বি অ্যানাল ট্রায়াঙ্গেল, সেখানে অ্যানাস আছে, আর সামনের দিকে যে ট্রায়াঙ্গেলটা হবে সেটা হবে ইউরো জেনিটাল ট্রায়াঙ্গেল। তো এইখানে আরেকটা সুন্দর ছবি আছে যে পেরিনিয়াম আসলে কোন জায়গাটা। সো আমরা জানি যে পেলভিক ডায়াফ্রাম মানে লিভেটর অ্যানাই, এবং লিভেটর অ্যানাই এর মাঝখানে থাকে হলো আলটিমেটলি পিছনের দিকে থাকে হলো অ্যানাল ক্যানাল, তাই না? অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানালের সাইডে ছিল হলো ইসচিও অ্যানাল স্পেস অর ইসচিও অ্যানাল ফোসা অর ইসচিও রেক্টাল ফোসা। তো এই ফোসাটাও কিন্তু পেরিনিয়ামের পার্ট, দিস ইজ পার্ট অফ দ্য পেরিনিয়াম। এই যে লিভেটর অ্যানাইয়ের নিচে বা পেলভিক ডায়াফ্রামের নিচে যে জায়গাটা, এই জায়গাটাই হলো পেরিনিয়াম। এবং এই পেরিনিয়ামের একদম লোয়ার পার্টে যেটা আছে, লোয়ার পার্টে আলটিমেটলি স্কিন আছে, সুপারফিশিয়াল পার্ট আছে, এবং এই পেরিনিয়ামটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, আমরা দেখব দুইটা পাউচে ভাগ করা হয়, একটা হলো ডিপ পেরিনিয়াল পাউচ, আর একটা কি হবে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। সো এটা আমরা দেখব। সো ডিপ বাউন্ডারিজ অফ পেরিনিয়াম আমরা দেখলাম, মেইন বাউন্ডারি হলো anteriorly হলো pubic arch, এখানে ছবিটা দেওয়া আছে, দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য পেরিনিয়াম। দেখো যে একটু আগে যে পড়তেছিলাম বাউন্ডারি অফ দ্য পেরিনিয়াম, সামনের দিকে আছে পিউবিক বোন, দিস ইজ দ্য পিউবিক বোন, দিস ইজ দ্য ইসচিয়াম, সো ইসচিয়াল রামাস বা ইসচিওপিউবিক রামাস, দিস ইজ দ্য স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, আর পিছনের দিকে আছে কক্সিক্স। সো দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য পেরিনিয়াম। সো এই পাশেও সেম, পিউবিস, ইসচিওপিউবিক রামাস, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট এন্ড দেন কক্সিক্স। এই যে শেপটা, দিস ইজ a diamond shape. So iridginal diaphragm is a diamond shaped structure superficially, এবং এটাকে দুইটা ভাগে ভাগ করেছি আমরা বললাম, একটা হলো অ্যানোজেনিটাল বা অ্যানাল ট্রায়াঙ্গেল, পিছনের দিকটা হলো অ্যানাল ট্রায়াঙ্গেল, আর সামনের দিকটা হলো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। এবং এই ট্রায়াঙ্গেল গুলোর মাঝখানে থাকে হলো পেরিনিয়াল বডি, দিস ইজ পেরিনিয়াল বডি। পেরিনিয়াল বডি বরাবরই লাইনটা টানা হয়। So এটা জানি যে on each side of the perineum কি কি বাউন্ডারি আছে, ischiopubic ramus, tuberosity and the sacrotuberous ligament। তারপরে আমরা divisions of the perineum আমরা অলরেডি বলে আসছি, দুইটা পার্ট, you have the anal region and anal triangle and you have the urogenital triangle। তারপরে ischial fossa আমরা একটু পরে আবার দেখবো। ওকে, নাও আমি বলছিলাম যে
পেরিনিয়ামের দুইটা লেয়ার বা দুইটা পাউচ, কি কি পাউচ বলছিলাম? সুপারফিশিয়াল এন্ড ডিপ পেরিনিয়াল পাউচ। সুপারফিশিয়াল এন্ড ডিপ পেরিনিয়াল পাউচ। তো এই জিনিসটা বারবার আমরা রিভিউ করব। There is a nice picture. This one. এটা So তো খুব কমপ্লিকেটেড আচ্ছা, কমপ্লিকেটেড মনে হচ্ছে। So let me simplify it. So আমরা কোন জায়গায় আছি? This is a male person এবং এখানে দুই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ischial ramus. Ischial ramus দুই পাশে। This is ischium, this is another ischium. এবং এখানে উপরের দিকে যদি আমরা তাকাই, উপরের দিকে তাকাইলে আমরা দেখতে পাবো this is the levator ani muscle. So levator ani muscle যেহেতু এখানে আছে বা pelvic diaphragm এখানে আছে, তার উপরের দিকের অংশটা হলো true pelvis. This is true pelvis বা lesser pelvis. আর levator ani এর নিচ থেকে একদম স্কিন পর্যন্ত যে স্ট্রাকচারটা, this is your perineum, তাই না? এই levator ani এর নিচ থেকে স্কিন পর্যন্ত this is your perineum. আমি এটা কেটে দেই। এখন পেরিনিয়ামে বলছি সুপারফিশিয়াল এবং ডিপ দুইটা স্পেস আছে। সো এখানে একটা সবুজ দাগ দেখতে পাচ্ছ তোমরা, তাই না? একটা সবুজ দাগ। জি, দেখা যাচ্ছে। তাহলে দেখে মনে হচ্ছে যে দুই ভাগে ভাগ করলে ভালো হয়, সবুজের উপরে একটা অংশ আর নিচে একটা অংশ। সো সবুজ দাগের নিচে যে অংশগুলো আছে সেটা হলো সুপারফিশিয়াল, আর তার উপরে যেটা আছে ডিপ। ডিপ কি? ডিপ পেরিনিয়াল আর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। তাহলে আমরা আস্তে আস্তে স্ট্রাকচার রয়ে আগাচ্ছি। এখন আমরা এই যে সুপারফিশিয়াল এবং ডিপে ভাগ করলাম, তার মেইন যে আইডেন্টিফাইং ল্যান্ডমার্ক, সেই ল্যান্ডমার্কটাকে বলছি, এই ল্যান্ডমার্কটার নাম কি? মেমব্রেন। So the deep perineal pouch lies above the perineal membrane. The superficial perineal pouch lies below the perineal membrane. তোমরা বলো, জাস্ট বলার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মনে থাকবে। এখন কথা হলো, what is perineal membrane? So perineal membrane actually it's a membrane which is, এটা একটু ট্রিকি, একটু মুখস্থ করতে হবে। Perineal membrane is the lower fascial covering of the urogenital diaphragm. এটা একটু মুখস্থ করো। ইউরোজেনিটাল ডায়াফ্রাম নামে একটা জিনিস আছে। এই ডায়াফ্রামের যে লোয়ার বর্ডার, সেটাকে বলা হয় পেরিনিয়াল মেমব্রেন। So perineal membrane is the lower border of the urogenital diaphragm. ঠিক আছে, এটা আপাতত মনে রাখো। সো এটা পরে কাজে লাগবে। এখন আমরা জাস্ট স্ট্রাকচার দিয়ে একটু রিভিশন করি, পরে আবার হিসাব হবে। সো এই যে ডিপ পেরিনিয়াল পাউচ, তার মানে এই সবুজ দাগের উপরে, সবুজ দাগের উপরে দেখতে পাচ্ছি দিস ইজ ইউরেথ্রা, দিস ইজ প্রোস্টেট। প্রোস্টেট থেকে ইউরেথ্রা বের হয়ে আসতেছে এবং যখনই প্রোস্টেট থেকে ইউরেথ্রাটা বের হয় সেখানে একটা স্ফিংটার দেখা যায়। দিস ইজ স্ফিংটার, স্ফিংটার ইউরেথ্রি। দিস ইজ ভলান্টারি অর ইনভলান্টারি? Voluntary. So this is a voluntary sphincter, urethry or external urethral sphincter. So external urethral sphincter is situated in which pouch? Deep perineal pouch. Good. Number 1 point. Number 2 point. এই পাউচের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটা গ্ল্যান্ড। Those are bulbourethral gland. থাকে হলো তার পাশে। আরো আমি যদি সাইডে যাই দেখতে পাচ্ছি দুইটা ট্রায়াঙ্গুলার মাসল। নাম কি মাসলগুলোর? ডিপ ট্রান্সভার্স পেরিনি। নামটা খুবই সুন্দর। হ্যাঁ, ডিপ পাউচে যেহেতু আছে, ট্রান্সভার্সলি আছে, পেরিনিয়ামে আছে, ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াম। So whoever named that, he suffered during his medical college life and make a very good name. সবসময় anatomical structure নাম এরকম হওয়া উচিত যে নাম দেখে বোঝা যাবে যে কোন জায়গায় আছে। So this is a good name. So deep transverse perineum is present in the deep pouch. Okay, so deep pouch এর আমরা দুইটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখলাম, তিনটা: sphincter, bulbourethral gland and the deep transverse perineal muscle. এখন আমরা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে আসি। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ বা স্পেসের আপার বর্ডারটা কি? পেরিনিয়াল মেমব্রেন। গুড। আর লোয়ার বর্ডারটা হলো ধরো fascia, superficial fascia of the skin. Collis fascia, which is like a type of superficial fascia of skin. Abdominal যে superficial fascia আছে সেটারই একটা লেয়ার হলো collis fascia। এবং এখানে আমরা কি দেখবো? সুপারফিশিয়াল কিছু জেনিটাল স্ট্রাকচার। সো জেনিটাল স্ট্রাকচারের মধ্যে ধরো ইউরেথ্রা আছে, লাইক মেমব্রেনাস ইউরেথ্রা পার করে বালবাস ইউরেথ্রা যেটা, সো বালবাস ইউরেথ্রাটা আছে।
তারপরে হলো those are muscles and structures of the penis. So ভিতরের দিকে আছে পেনিসের টিস্যু, প্যানাল টিস্যু, যেখান থেকে অরিজিনেট হয়। So this is corpus spongiosum and this is bulbous spongiosus or bulb of penis. So এগুলা কোথায় থাকে? In the superficial Superficial penile perineal pouch. pouch. এবং এগুলার কিন্তু একটা অরিজিন কোত্থেকে? They are attached with the Perineal membrane. perineal membrane. প্রত্যেকটা কথা দেখো পরবর্তী সময় আমরা যখন কোয়েশ্চেনগুলো সলভ করব সেখানে আসবে, এই জন্য আমি বলছি। তারপর এখানে এদের যে রিলেটেড ভেসেলস গুলো আছে সেগুলো আশপাশে থাকবে। সো এখানে দেখো কিছু ভেসেলস এর নাম লেখা আছে, স্ক্রোটাল ভেসেলস, স্ক্রোটাল নার্ভস এটসেট্রা, এগুলো আছে। ভাইয়া, তো বলো। এই ছবিটা দিয়ে কি কোনোভাবে মনে রাখা যাবে যে রাপচার ইউরেথ্রা হইলে কোথায় জমবে ইউরিনটা? ও, এটার ছবি আছে। আচ্ছা, সো রাপচার ইউরেথ্রা যদি ধরো মেমব্রেনাস ইউরেথ্রার নিচে হয়, then it will go into the superficial perineal pouch. But if it's inside the membranous urethra or upper part of membranous urethra, it will go into the deep perineal pouch and it will press over the prostate. তখন প্রোস্টেটটা বগি হয়ে যাবে। আর যদি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে ইউরিন জমা হয়, ফর এক্সাম্পল বালবাস ইউরেথ্রা যখন রাপচার হয়, তখন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে ইউরিন জমা হয় এবং এই পাউচটা কন্টিনিউয়াস উইথ দ্য স্ক্রোটাম, তখন স্ক্রোটাম ফুলে যাবে, কন্টিনিউয়াস উইথ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল ওয়ালেও জমা হবে ইউরিনটা। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। ওকে। সো এখানে সুন্দর একটা বক্স আছে, লেটস গো টু বক্স। Deep perineal pouch. বক্সটাকে আমি রেখে আসলাম নাকি উপরে? ফিমেল স্ট্রাকচার চলে আসছি, মেলের এখানে ছিল। টেবিল 28.1। ইয়েস, কারেক্ট। সো এটা হলো ডিপ পেরিনিয়াল স্পেসে কি কি স্ট্রাকচার থাকে। এটা কিন্তু রেসিডেন্সি কোয়েশ্চেন, তোমরা যারা কোয়েশ্চেন সলভ করেছো তারা সবাই জানো, এটা কিন্তু পরীক্ষাতে এসেছে যে ডিপ পেরিনিয়াল স্পেস আর ডিপ পেরিনিয়াল পাউচে কি থাকে। সো এখানে মেইলের কথা লেখা আছে। Definition: this is the space of the urogenital region deep to the perineal membrane or above the perineal membrane. Boundaries, obviously তার superficial boundary হলো perineal membrane, তার নিচে থাকবে perineal membrane আর উপরে তো ওপেন, দুই পাশে রেমাস, জানি আমরা contents. So contents ইউরেথ্রা থাকবে এবং ইউরেথ্রার চারদিকে কি থাকবে? Sphincter urethra. হ্যাঁ, তাই না? আমরা দেখলাম না, ছবিতে দেখলাম যে ইউরেথ্রা তো আছেই, মেমব্রেনাস ইউরেথ্রা, পার্ট অফ ইউরেথ্রা বলতে এখানে মেমব্রেনাস ইউরেথ্রা অ্যাকচুয়ালি, আর স্পেসিফিক হতে পারত মেমব্রেনাস ইউরেথ্রা। আর ইউরেথ্রার চারদিকে আছে স্ফিংটার ইউরেথ্রা, আর তার পাশে ছিল এই মাসলটা। তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমরা ছবিতে দেখেছি। সাথে যে জিনিসগুলো ছবিতে ছিল না, এখানে আর কিছু জিনিসের নাম লেখা আছে। সো পেনিসের কিছু নার্ভ অ্যান্ড ভেসেলস, সো ডরসাল নার্ভ অফ পেনিস এখান থেকে আসবে, আর্টারি অফ পেনিস এখান থেকে আসবে, এবং গ্ল্যান্ডের মধ্যে আমরা কিন্তু এটা ছবিতে দেখেছিলাম, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। আমরা যদি আবার ছবিটা রিভিজিট করি, ছবিটা মানে নিচে ছিল, সো ছবিটা যদি রিভিজিট করি, দেখো ইউরেথ্রা, স্ফিংটার ইউরেথ্রা, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অ্যান্ড দ্য ডিপ ট্রান্সভার্স পেরি মাসল। এবং এখানে এক্সট্রা জিনিস যেটা লেখা আছে, নার্ভের মধ্যে পেনাইল নার্ভ এবং আর্টারি থাকবে, সো এটা এখানে লেখা আছে, আমরা দেখলাম। So there is a dorsal nerve of penis and an artery of the penis. এক্সট্রা জিনিস এটা। ওকে, ফিমেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফিমেলের ক্ষেত্রে এক্সট্রা কি থাকতে পারে? ফিমেলের ক্ষেত্রে জাস্ট পেনিসের জিনিসটা ক্লাইটোরিসে কনভার্ট হবে, সো ডরসাল নার্ভ অফ ক্লাইটোরিস হবে, ডরসাল আর্টারি আর আর্টারি অফ দ্য ক্লাইটোরিস হবে। বাকি সবগুলা কিন্তু সেম এক্সেপ্ট ফর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এখানে তো ফিমেলের এগুলো নিচে থাকবে, নো গ্ল্যান্ডস। ডিপ পেরিনিয়াল পাউচে কোনো গ্ল্যান্ড থাকে না। সো দ্যাট ইজ দ্য ডিপ পেরিনিয়াল পাউচ। তারপর নেক্সট হলো superficial perineal pouch, and there is a contents of the superficial perineal space or pouch in male and female. So definition: this is the superficial space
situated superficial to the perineal membrane. তাহলে perineal membrane এর নিচে থাকবে না উপরে থাকবে? নিচে। নিচে। নিচে থাকবে। So this is below the urogenital diaphragm. Perineal membrane মানে কি? This is the lower border of the Urogenital diaphragm. diaphragm. So এই জিনিসগুলো একটু tricky, but চেষ্টা করো ফলো করার জন্য। So boundaries, superficial pouch-এর নিচে থাকবে কি? কোলিস ফাসা। উপরে থাকবে কি? perineal membrane। আমরা দেখলাম, ছবিটা কল্পনা করো। নেক্সট কন্টেন্ট। কন্টেন্ট কি থাকবে? আমরা দেখলাম যে ছবির মধ্যে ছিল, আমরা যদি ছবিটা রিভিজিট করি, দেখো এই যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে পেনিসের অনেকগুলো স্ট্রাকচার, ফিমেলের ক্ষেত্রে ক্লাইটোরিসের অনেকগুলো স্ট্রাকচার থাকবে। সো বালবোস স্পঞ্জিওসাস, কর্পাস স্পঞ্জিওসাস, বালবোস স্পঞ্জিওসাস, দেন কর্পাস ক্যাভার্নোসাস, ইস্চিও ক্যাভার্নোসাস মাসল, মানে প্যানাল যে রুট গুলো আছে, প্যানাল যে স্ট্রাকচার গুলো আছে, সবগুলো কিন্তু এই সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসে আছে। সো এই জিনিসটাই এখানে লেখা আছে। কন্টেন্টস: root of the penis made up of 2 corpus or corpora cavernosa and 1 corpus spongiosa. Female ক্ষেত্রে it will be converted to clitoris, so body of clitoris, only 2 corpora cavernosa. That's all. So those are the main contents of the superficial perineal pouch. ঠিক আছে, আর অনেক কন্টেন্ট আছে, বাট এখানে এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে বাকি কন্টেন্ট গুলো আমরা যদি রিভিউ করি, মেলে যাই, মাসলস কি থাকবে। সো কর্পাস স্পঞ্জিওসাস যে অংশটা আছে পেনিসের, সেটাকে ইরেক্ট করার জন্য বা স্টেবল রাখার জন্য ইস্চিও ক্যাভার্নোসাস মাসল। বালবাস যে অংশটা আছে বা কর্পাস স্পঞ্জিওসাস যে অংশটা আছে, সেটাকে কভার করার জন্য বালবোস স্পঞ্জিওসাস মাসল থাকবে। এবং এখানে যে সুপারফিশিয়াল মাসল থাকবে, সেটার নাম হলো সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি। এই নামটা সহজ, তাই না? ডিপ পেরিনিয়াল পাউচে যে মাসলটা ছিল, একটা এক্সট্রা মাসল ছিল, নাম কি ছিল? ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াম। ডিপ ট্রান্সভার্স পেরিনি, আর এটার নাম হলো সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি। আর কি কি থাকবে? পেরিনিয়াল নার্ভ থেকে কিছু ব্রাঞ্চ থাকবে, পেরিনিয়াল আর্টারি থাকবে। যেহেতু পেরিনিয়াম, সো এখানে পেরিনিয়াম সম্পর্কিত অনেকগুলো ওয়ার্ড আছে, পেরিনিয়াল নার্ভ, পেরিনিয়াল আর্টারি, এটসেট্রা। সিমিলারলি ফিমেলের ক্ষেত্রেও এইটারই কন্টিগুয়াস স্ট্রাকচার গুলো থাকবে। সো এখানে এক্সট্রা কি আছে? লেটস সি what are the extra. Cavernosus, bulbous spongious tree আছে, perineal nerve, long perineal nerve আছে, perineal artery সেম। আর এখানে গ্ল্যান্ডস এন্ড ডাক্টের মধ্যে এটা একটু ডিফারেন্স, যে ফিমেলের ক্ষেত্রে যে ডাক্টটা আছে সেই ডাক্টটাকে বলা গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড and their duct. So greater vestibular gland in case of female is situated in the superficial perineal pouch. আর মেলের ক্ষেত্রে শুধুমাত্র এই যে বালবোইউরেথ্রাল গ্ল্যান্ডের যে ডাক্ট গুলা, সেগুলা সুপারফিশিয়াল পাউচে থাকে। আর বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড itself is present in which space? সুপারফিশিয়াল। গ্ল্যান্ড গুলা কোথায় থাকে? বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড ডিপ পাউচে। ডিপ পাউচে। ডিপ পাউচে। আর গ্ল্যান্ডের যে ডাক্টটা, সেটা চলে আসে সুপারফিশিয়াল পাউচে। আমরা আবার ছবিটা দেখি। সো দেখো, এই ছবিটা দেখো, এই যে বালবোইউরেথ্রাল গ্ল্যান্ড is present in the deep perineal pouch, কিন্তু তার যে ডাক্টটা কোথায় চলে আসছে? superficial perineal pouch চলে আসছে। The duct opens into the superficial perineal pouch, but the gland itself is in the deep perineal pouch. যাই হোক, এটা একটু ট্রিকি, বাট একবার মনে রাখতে পারলে আবার যখন রিভিজিট করবা, তোমরা যেটা করবা, তোমরা আবার এই যে পেজগুলোতে লেখা আছে, এই জিনিসটা আবার রিভিউ করবা। যদি পারো একটা ছবি আঁকতে পারো, এই জিনিসটা ছবি আঁকতে পারো, বারবার পড়লে তারপর মনে থাকবে। একবার পড়লে কিছুদিন পর আবার ভুলে যাবা। অ্যানাটমি ইজ লাইক দ্যাট। বাট একবার যদি কনসেপ্ট হয়ে যায়, তখন পরের বার পড়তে সুবিধা হবে। এখন আমরা জাস্ট আরো দু একটা কোয়েশ্চেন পড়ি। ইস্টিও রেকটাল ফোসা, এটার আরেকটা নাম কি আমরা বললাম? ইস্টিও অ্যানাল ফোসা। সো এটাও একটা পেরিনিয়ামের স্পেস। এটার উপরে থাকবে কি? লিভেটর অ্যানাই। রাইট। ল্যাটারালে থাকবে কি? পিউবিক রেমাস থাকবে, নাকি হলো অবটুয়েটর ইন্টারনাস থাকবে? অবটুয়েটর ইন্টারনাস। অবটুয়েটর ইন্টারনাস, কারণ এটা উপরের দিকে থাকে। অবটুয়েটর ইন্টারনাসের যে ফাসা আছে সেই সাথে কানেক্টেড থাকে। অপশন সি, does not communicate.
ফলস। false. It communicates. দুই পাশের ইস্টিওরেক্টাল ফোসা তাদের মধ্যে কমিউনিকেশন আছে। অপশন ডি তো খুব ইজি। ট্রু। True. Option E contains a seminal vesicle. Actually, seminal vesicle to a pelvic structure. So it above the ischianal fossa or ischiorectal fossa থাকবে। তো এটা আমরা বিডি থেকে একটু রিভিশন করে আসি 411। So ischioanal fossa or ischiorectal fossa, this is a wedge-shaped space. এই শব্দটা important. Wedge-shaped space situated on the each side of the anal canal below the pelvic diaphragm. So এটা আমরা জানি অলরেডি বিভিন্ন ভাবে পড়েছি আমরা। True. Dimensions, boundary আমরা যদি দেখতে চাই, so ল্যাটারাল ওয়ালে কি থাকে? ল্যাটারাল ওয়ালে অবট্রুটর ইন্টারনাস এবং অবট্রুটর ফাসা থাকে এবং ইস্টিয়াল টিউবারোসিটির মিডিয়াল সারফেস থাকতে পারে, বাট মেইনলি হলো অবট্রুটর ইন্টারনাস থাকে। মিডিয়াল ওয়ালে মেইনলি অ্যানাস থাকে, অ্যানাল স্ফিংক্টার থাকে। তারপরে আমরা যে জিনিসটা দেখবো ছবিটা, এই ছবিটা খুব সুন্দর। দিস ইজ দ্য ইস্টিওরেক্টাল ফোসা এবং এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যানাস, দিস ইজ অ্যানাল ক্যানাল and this is ischium. So this is ischium এবং যেহেতু ischium anal canal এর মাঝখানে একটা স্পেস, that's why the name is ischioanal or ischiorectal fossa. উপরে আছে levator ani দেখতে পাচ্ছি or pelvic diaphragm, medially আছে anal canal, laterally আছে the obtrutor fascia over obtrutor internus or obtrutor fascia এবং তার কিছু কন্টেন্টও দেখা যাচ্ছে। মেইন কন্টেন্ট কি? The main content is fat. Ischiopubic fat. Yes, fat এবং কিছু নার্ভস আছে, obviously inferior rectal nerve আমরা বারবার পড়ছি, it's a branch of the Pudental nerve. pudendal nerve এবং কোত্থেকে আসবে? It comes from the pudendal canal. Pudendal canal টাও part of the ischiorectal fossa. দেখো এই যে pudendal canal with the pudendal nerve and the internal pudendal vessels যেগুলো আলটিমেটলি ধরো পেরিনিয়াল যে স্ট্রাকচার গুলো আছে সবগুলাকে সাপ্লাই দিবে। সো এখানে কন্টেন্টস অফ দ্য ইস্চিয়ানাল ফোসা খুব সুন্দর করে একটা লিস্ট দেওয়া আছে। এটা কিন্তু রেসিডেন্সি কোয়েশ্চেন, একবার রেসিডেন্সিতে এই জিনিসটা আসছিল। সো মেইন কন্টেন্ট ফ্যাট, inferior rectal nerve আমরা বললাম supplies the rectum, supplies the external sphincter, pudendal canal with its content, pudendal nerve and vessel। তারপরে দুইটা নার্ভ আছে, নার্ভ S4 এবং S2 এর কিছু ব্রাঞ্চ, নট ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের তাহলে এক পাশে যদি অ্যাবসেস হয় তো এটাকে ওই পাশেও স্প্রেড করতে পারে? করতে পারে, সবসময় যে করবে তা না, বাট ইট মাইট। নেক্সট, এটা তো ইজি, ইউরোজেনিটাল ডায়াফ্রাম। সো আমরা বলছি ইউরোজেনিটাল ডায়াফ্রামের যে লোয়ার বর্ডার বা লোয়ার পার্ট সেটাকে কি বলে? Perineal membrane. পেরিনিয়াল মেমব্রেন। সো ইউরোজেনিটাল ডায়াফ্রাম সম্পর্কে বিডিতে খুব ভালো লেখা নাই, আমি দেখলাম বললাম খুব ভালো লেখা নাই, বাট আমাদের যতটুকু পড়া হয়েছে সেখান থেকে আমরা এই কোশ্চেনটা আনসার করতে পারবো। অ্যাটাচ টু দ্য ইস্টিওপিউবিক রামাস, সাইডে লাগবে কিনা? True. Attached to the anococcygeal body. No, it's attached to the perineal body. Anococcygeal body অনেক পিছনে থাকে, সেটা মুখস্থ। It's attached to the perineal body. যেহেতু এটা perineal structure, it attached to the perineal body. Option C, pierced by vagina and urethra in female. কি বলে? True or false? True. True. মেইলে শুধু ইউরেথ্রা ক্রস করে আমরা দেখলাম, আর ফিমেলে it will also be pierced by the vagina. Option D, in between two layers vesical sphincter. এটা একটা ট্রিকি অপশন। ভেসিকাল স্ফিংক্টার মানে হলো ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার, তাহলে এখানে কোন স্ফিংক্টার হবে? ইনভলন্টারি যেটা ভিতরে। না না, দেখো দেখো আমি জাস্ট একটা ছবি আঁকি তাহলে তোমাদের সুবিধা হবে। This is urethra. This is urethra. তার উপরে আছে, ইউরেথ্রার উপরে থাকে প্রোস্টেট
ধরো দিস ইজ প্রোস্টেট, আমি জাস্ট আঁকার জন্য আঁকছি, দিস ইজ প্রোস্টেট, এবং প্রোস্টেটের উপরে থাকবে হলো ব্লাডার। সো দিস ইজ ব্লাডার, আমি জাস্ট এখানে আঁকছি, আমি মুছে ফেলবো। সো ব্লাডারের ঠিক নিচের জায়গাটাতে দিস ইজ ইন্টারনাল স্ফিংটার, ব্লাডারের এখানে থাকে ইন্টারনাল স্ফিংটার, আর এক্সটার্নাল স্ফিংটারটা থাকে প্রোস্টেটের পরে, জাস্ট হিয়ার, দিস ইজ দ্য লোকেশন অফ দ্য এক্সটার্নাল স্ফিংটার। সো এক্সটার্নাল স্ফিংটার যে জায়গাটাতে থাকে, দিস ইজ ডিপ পেরিনিয়াল পাউচ, এবং এই ডিপ পেরিনিয়াল পাউচের লোয়ার বর্ডার আমি বললাম পেরিনিয়াল মেমব্রেন। Perineal membrane. Perineal membrane is the lower border of urogenital diaphragm, এবং urogenital diaphragm এর আপার বর্ডারটা আসলে এখানে আছে। So the urogenital diaphragm has between its two layers, upper layer and lower layer, the which sphincter? External. External Urethral sphincter, external urethral sphincter অথবা urethral sphincter বললেও চলে, best is saying external urethral sphincter. So external urethral sphincter is a content of the deep perineal pouch. Perineal. এখন আমি যদি বলি deep perineal pouch is situated between two layers of the urogenital diaphragm, true or false? True. True. এই জিনিসটা অবশ্য বিডিতে এভাবে লেখা নাই, বাট লিখতে পারতে চাইলে, যেহেতু এটা আমাদের কনফিউশন হয়। Urogenital diaphragm gives attachment to the perineal muscles. True. True. Perineal muscles গুলা যা ডায়াফ্রামের সাথে লাগানো থাকে, স্পেশালি ডিপ পেরিনিয়াল মাসল। ইভেন এই যে আমরা দেখলাম যে পেরিনিয়াল মেমব্রেন, যেটা পেরিনিয়াল মেমব্রেন, সেখান থেকে কিন্তু পেনাল রুটও লাগানো থাকে। পেরিনিয়াল মেমব্রেন মানে হলো লোয়ার বর্ডার অফ দ্য urogenital diaphragm, which is this perineal membrane, also gives attachment to the penile root. Okay, next, superficial perineal pouch. এখন ইজি হবে আশা করি, এখন এই জিনিসটা ইজি হবে। Superficial perineal pouch. Option A. False. False. Limited এখানে শব্দটা কি হবে? Inferiorly by colis fossa. Superiorly, আর inferiorly by colis fossa. Good. So superiorly by the urogenital diaphragm. Urogenital diaphragm এর কোন অংশ? Lower membrane or Lower upper border. membrane? Lower border, border. which is known as Perineal membrane. perineal Perineal membrane. membrane. Good. Next, B. True. True. That's why একজন কোয়েশ্চেন করেছিলে যে যদি রাপচার ইউরেথ্রা হয়, Rupture স্পেশালি urethra হয়। বালবাস ইউরেথ্রা রাপচার হয়, তখন কি হবে? তখন কিন্তু Urine টা সুপারফিশিয়াল কোথায় পেরিনিয়াল যাবে? পাউচ হয়ে স্ক্রোটামে চলে যাবে। They are communicating, connected. এটা মুখস্থ যে পেরিনিয়াল মেমব্রেন একটা কাভারিং পেনিসের চারদিকে থাকে। True. অপশন ডি কি হবে? True. True. So পেনিসের অংশটা বাই এক্সটার্নাল জেনিটালিয়া থাকবেই, টেস্টিসটা থাকবে ইনসাইড দ্য স্ক্রোটাম, স্পার্মেটিক কর্ড তো থাকবেই। অপশন ই। True. 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 Easy. Question 129. The penis, 2 cylinders or 3 cylinders? 3. 3 cylinders. Contains a ventral corpus spongiosum, yes. এবং সেটাই That's me. গ্ল্যান্স পেনিস তৈরি করে। নেক্সট আমরা যাই কর্পাস ক্যাভার্নোসা, বাল্ব তৈরি করে। বাল্ব কে তৈরি করে? ক্যাভার্নোসা আর স্পঞ্জিওসা? Sponges. স্পঞ্জিওসা। কর্পাস স্পঞ্জিওসা ফর্মস দ্য বাল্ব অফ দ্য পেনিস। এই জন্য কি বলে বাল্ব ও স্পঞ্জিওসা একটা মাসল আছে না? হ্যাঁ হ্যাঁ, বারবার sponges. That's why bulb of the penis is formed by the corpus spongiosum, and corpus spongiosum also forms the glans penis. জানো lymph drainage কোথায় হবে? Superficial. So এখানে একটু ট্রিকি, পেনিস এর ট্রিকি, Except পেনিসের glands. মধ্যে হ্যাঁ Right. গ্ল্যান্স, যেটা গ্ল্যান্স will or Deep. may go to the iliac lymph nodes, তবে এটা probably external iliac lymph nodes। আর যেটা ওভারঅল যে পেনাল স্কিন, সেটা যাবে কোথায়? Superficial inguinal lymph nodes। Superficial inguinal lymph nodes. Yes. Veins draining to the prostatic plexus. এটা অবশ্য ট্রু, এটা যেহেতু পেনাল রুট যেটা আছে, রুটটা প্রোস্টেটের কাছে থাকে, তো ওই দিক দিয়ে কিছু ভেইন যেতে পারে। এটা অবশ্য মুখস্থ আছে, বোঝার জিনিস নাই।
সো এখন আমরা একটু জাস্ট র্যাপিডলি রিভিশন করে শেষ করে দেব। এখন আর পিটি রেফারেন্স আমি এখানে দেই নাই, দিতে পারি জি না ভাইয়া, আসলে। শেষ করুন। সো মেল ইউরেথ্রা, মিডলাইন দুইটা ইজাকুলেটরি ডাক্ট, তাহলে 2 হবে, দুইটা তাই না? দাগ। দুইটা হবে। 2 প্রস্টেটিক ডাক্ট, ঠিক মাল্টিপল, আছে। অনেকগুলা, হ্যাঁ, অনেকগুলা প্রস্টেটিক ডাক্ট, নট 2, there are multiple prosthetic tract. Whole length of the corpus spongiosum, yes. Corpus spongiosum এর পুরো লেন্থ জুড়ে থাকে 16 সেন্টিমিটার। আচ্ছা। Sphincter urethral muscle surrounding its prosthetic part কি হবে? Membranous part. So actually prosthetic part এর ঠিক উপরে যে ইউরেথ্রা মাসল থাকে বা ভেসিকল মাসল থাকে সেটা হলো ভেসিকল স্ফিংক্টার, স্ফিংক্টার বেসিকই, হ্যাঁ। স্ফিংক্টার বেসিকে। আর স্ফিংক্টার ইউরেথ্রা কিন্তু প্রোস্টেটের নিচে থাকে। জি, Sphincter urethra is below the এক্সটার্নাল যেটা। prostate. হ্যাঁ, external in the deep perineal pouch. এবং deep perineal pouch এ যে part of urethra থাকে সেটাকে বলা হয় membranous urethra. Deep perineal pouch contains the membranous urethra. And membranous urethra এখানে sphincter urethra থাকে। Option E. Yes. True. Narrowest in the membranous part. Pudendal nerve, lumbar or sacral? Sacral. 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 Upper pulse traverses greater sciatic foramen, yes. Traverses Lesser lesser sciatic foramen, foramen. yes. একটাতে বের হয় আরেকটাতে ঢুকে। Option D. কি হবে? True. 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 Option E. True. 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 Next, কিছু vascular common iliac arteries. Promontory of the sacrum, এত নিচে না। Common iliac artery will arise in the L5 or L4 level. ঠিক আছে? L4 L5 জি। লেভেলে শুরু হবে। তুমি পড়বা? তারপরে অপশন বি, নো ব্রাঞ্চ আদার দেন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল আর্টারি। অবভিয়াসলি কমন থেকে দুইটি ভাগ হবে, ইন্টারনাল হবে আর এক্সটার্নাল হবে। এক্সটার্নালটা কন্টিনিউ হবে অ্যাজ Femoral. femoral, আর ইন্টারনাল iliac artery will supply all the pelvic structures. In front and to the right of the internal iliac veins. True. এটা একটু ট্রিকি, এটা টু দ্য লেফট হবে। ইন্টারনাল iliac vein এর টু দ্য লেফট অফ দ্য ইন্টারনাল iliac veins। এটা কি ভাই ছবি দেখে মনে রাখতে হবে এভাবে? তো মনে রাখা কঠিন, আসলে ছবি দেখতে ভালো হতো। জাস্ট এ সেকেন্ড, দেখে নিব না, সমস্যা নেই। আচ্ছা দেখে নিও। হ্যাঁ, ওকে। জি। Are close related to the inferior vena cava. Yes. True. True. Crossed at their origin by the ureter. না, ইউরেটার সাথে রিলেশনশিপ হলো ইন্টারনাল iliac artery, ঠিক আছে, পেলভিসে। হ্যাঁ। কমনের সাথে কোনো রিলেশনশিপ নাই। এক্সটার্নাল কোথায় শেষ হবে? অবভিয়াসলি ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে হলো এক্সটার্নাল, আর তারপরে হলো ফিমোরাল, তাই না? ইঙ্গুইনাল লিগামেন্ট হলো মার্জিনাল পয়েন্ট, যেখানে তার উপরে গেলে হলো এক্সটার্নাল ইলিয়াক, তার নিচে থাকলে ফিমোরাল আর্টারি। নেক্সট অপশন বি, yes, lies anterior, external iliac artery lies anterior to the vas major, so that's true. Option C, crossed anteriorly by the ureter. Ureter crosses the bifurcation, মানে লামনিতে লেখা আছে। অ্যাকচুয়ালি ইউরেটারের মেইন রিলেশনশিপটা হলো ইন্টারনাল আইলিয়াকের সাথে, নট এক্সটার্নাল আইলিয়াক। অপশন ডি, cross anteriorly by the gonadal vessels, yes. gonadal vessel তো তার সামনে দিয়ে যাবে। gonadal vessel বলতে testicular artery, testicular vein, in case of female ovarian artery, ovarian vein, এগুলা সামনে দিয়ে যাবে। supplies blood to the anterior abdominal wall, yes, কারণ এক্সটার্নাল আইলিয়াকের একটা ব্রাঞ্চ হলো inferior epigastric artery, inferior epigastric, সেখান থেকে superficial epigastric গুলো আসে, so that supplies part of the abdominal wall. Cisterna chyli, the main lymphatic enlargement, এবং cisterna chyli থেকে formation হয় thoracic Duct. Duct. and thoracic duct goes to the junction of the left subclavian and Left subclavian internal and jugular internal jugular vein. jugular. So সে কি directly drain করবে? সে আসলে it will go to the thoracic duct, and thoracic duct will drain into the jugular vein and the subclavian vein combined. Option B,
এটা মুখস্থ। রাইট ক্রাসের এখানে থাকে, রাইট ক্রাস এন্ড অ্যাorta মাঝখানে থাকে। তারপরে অপশন সি, এটা মুখস্থ, রাইট এন্ড লেফট লাম্বার ট্রাঙ্ক থেকে হয় এবং অ্যাবডোমেন থেকে অবভিয়াসলি নিবে, যেহেতু অ্যাবডোমেনে আছে। রিসিভস অল দ্য লিম্বস ফ্রম, যেহেতু অল শব্দ আছে, অল মানে ভুল, তার মানে কিছু আছে আপার হাফ আছে যেগুলো এক্সিলারি লিম্ফ নোডে চলে যাবে, এবং এক্সিলারি লিম্ফ নোড থেকে সেটা রাইট লিম্ফেটিক ডাক্ট হয়ে বা আদার ডাক্ট হয়ে আলটিমেটলি ইট উইল গো ইনটু দ্য সিস্টেম সার্কুলেশন। তারপরে আমাদের শেষের দিকে চলে আসছে দুইটা কোয়েশ্চেন। স্যাক্রাল পার্ট অফ দ্য লাম্বোস্যাক্রাল প্লেক্সাস, sacral part of the lumbosacral plexus is formed by the ventral rami of the 4th and 5th lumbar nerves and the 4 sacral nerves. মুখস্থ কি দেয়া হয়? lies on the iliacus muscle. iliacus muscle এর এখানে থাকবে না, এটা থাকবে হলো piriformis, on the surface of the piriformis. আমরা piriformis দেখেছি, piriformis এটা sacromatic সামনে থাকে। It gives branches to the gluteal muscles. কি কি আছে? সুপিরিয়র এবং ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, যেটা গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে সাপ্লাই দেয় সেটা হলো ইনফেরিয়র গ্লুটিয়াল, আর মিনিমাস মিডিয়াস সাপ্লাইড বাই দ্য superior গ্লুটিয়াল। এবং যখন সুপিরিয়র গ্লুটিয়াল ড্যামেজ হয়, দেয়ার উইল বি সামথিং কল ওয়াডলিং গেট, পজিটিভ ট্রেন্ডেলনবার্গ সাইন। ঠিক আছে। Gives branches to supply the skin of the buttock, the perineum, yes. Supply the coccygeal plexus, no, এটা আলাদা plexus. নেক্সট হলো সিলিয়াক প্লেক্সাস, এটা এখানে কেন আসলে বুঝলাম না, বাট দিয়েছে ওরা। তো সিলিয়াক প্লেক্সাস এটা থাকবে হলো ফোরগাটের জন্য, তাই না? হ্যাঁ। ফর্ম টু ইন্টারকানেক্টিং সিলিয়াক গ্যাংলিয়া, সিলিয়াক গ্যাংলিয়ার মাঝখান দিয়ে হবে এই প্লেক্সাসটা। receives branches from the both vagal trunks, yes. Gives branches to supernal medulla, yes. medulla তে সাপ্লাই দিবে, elementary tract কে সাপ্লাই দিবে, এবং কিছু ফাইবার ইউরোজেনাল ট্র্যাক্টে সাপ্লাই দিতে পারে, পেইন ফাইবার থাকবে। এখানে সবই ট্রু। কোথেকে পড়বে এটা? কোনটা? এই যে সিলিয়াক ট্রাঙ্ক রিলেটেড যে স্টেম গুলো, এগুলো সবই তোমরা বিডি থেকে পড়বে। আমার মনে হয় যে বিডির বাইরে আসলে খুব বেশি কোশ্চেন আসে না। দত্ত সবাই পড়ে, কিন্তু রেসিডেন্সি কোশ্চেন যা আছে আমি দেখলাম বেশিরভাগই বিডি থেকেই মোটামুটি রেফারেন্স দিয়ে পড়লে চলবে। এনাফ, মোর দ্যান এনাফ। ওকে, সো দ্যাট ইজ দ্য এন্ড অফ আওয়ার সেশন। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।